রেকর্ড দেন দিছেন তো। আচ্ছা, আমরা হচ্ছে অ্যানালাইসিসের লাস্ট পার্ট, যেটা আমরা যদি একটু আগের থেকে ফেরত যাই, আমরা এখন পর্যন্ত অনেক কিছু কভার করে আসছি। সো আমাদের লাস্ট অ্যানালাইসিসের লাস্ট ফ্লো হচ্ছে ইউজার ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম, অথবা হচ্ছে আমরা যেটা কারেক্ট নাম বলি ইউজার ফ্লো ডায়াগ্রাম। ঠিক আছে? সো এই জিনিসটা কি? ইউজার ফ্লো হচ্ছে, ধরেন ইউজার ফ্লো বা হচ্ছে ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম যেটা বলে যে একটা নির্দিষ্ট টাস্ক করার জন্য ইউজার যে যে স্টেপগুলো পার হয়ে আসবে, মানে হচ্ছে একটা ফ্লো কিভাবে, মানে যে ফ্লোটা পার হয়ে আসবে ওই ফ্লোটাকে হচ্ছে মানে ডায়াগ্রামে কনভার্ট করলে ওটাকে হচ্ছে ওয়ার্ক ফ্লো অথবা হচ্ছে ইউজার ফ্লো ডায়াগ্রাম বলে। ঠিক আছে? এটার কিছু রুলস আছে যে কিভাবে কিভাবে বানাতে হয়। এই রুলসগুলো মানে হচ্ছে ডায়াগ্রামের কিছু শেপস আছে, শেপসগুলো এক একটা জিনিস রিপ্রেজেন্ট করে। এটা দিয়ে হচ্ছে স্টার্ট অথবা এন্ড রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এই যে ওভাল শেপ যেটা, এটা স্টার্ট হবে মানে ফ্লোটা শুরু হবে, অথবা হচ্ছে এন্ড হবে, এটা রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে প্রসেস, যে এটার পর ধরেন শুরু করার পর এখানে ক্লিক করছে। ঠিক আছে? এই ক্লিক কোথায় করছে, বা হচ্ছে একটা ইমেজ ভিউ করতেছে, এই প্রসেসটা হচ্ছে আমরা রেক্টেঙ্গেল দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করি। আর ডিসিশন হচ্ছে আমরা এরকম শেপ দিয়ে রিপ্রেজেন্ট করি। ডিসিশন মানে হচ্ছে ধরেন কয়েকটা ইফ এলস থাকে। হ্যাঁ, ধরেন হচ্ছে সে হচ্ছে একটা প্রোডাক্ট ধরেন অ্যাড টু কার্ট করছে, একটা ই কমার্স সাইটে একটা প্রোডাক্ট হচ্ছে অ্যাড টু কার্ট করছে। এখন সে হচ্ছে কন্টিনিউ শিপিংও করতে পারে, অথবা হচ্ছে চেক আউট করতে পারে। সো একটা ডিসিশন, আমি কি চেক আউট করবো নাকি হচ্ছে আমি কন্টিনিউ শিপিং করব। ঠিক আছে? সো এরকম যখন নট যে একটা বা দুইটা অপশন থাকবে, এখানে মাল্টিপল অপশন থাকতে পারে, মানে মাল্টিপল ডিসিশন নিতে হতে পারে। সো এটা ডিসিশনটা হচ্ছে আমরা এই ধরনের শেপ দিয়ে করতেছি। আর আরেকটা হচ্ছে ফ্লো, এই অ্যারোটা দিয়ে হচ্ছে ফ্লোটাকে বোঝায়, যে এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব। ঠিক আছে? কই চলে গেলাম আমরা? কি করছি, সব চলে গেছে। সিরিয়াসলি সব চলে গেল? কি করছি, আমি কিছু করি না। ওকে, আবার ওপেন করে জিনিসটাকে। আর ডু নট সেভ দিলে তো হচ্ছে যা যা করছে সবগুলো চলে যাবে, ঝামেলা তো। কপি করে নিন। ফাইলটা কপি করলে তো এভাবে হবে না আসলে, সবগুলো গায়েব হয়ে গেল কেন, এটা হচ্ছে একটা মেইন কোশ্চেন। দেখেন আমাদের সবকিছু ফ্লো দেখাচ্ছে না, লেটস সি। না, এখনো কিছু দেখাচ্ছে না। ওকে, ওকে, আবার আসছে। ফাইন। সো অ্যারো দিয়ে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি, মানে ফ্লোটা হচ্ছে রিপ্রেজেন্ট করি কি এইসব অ্যারো দিয়ে। সো আমি যদি একটা এক্সাম্পলে যাই, এক্সাম্পলটা হচ্ছে লাইক ধরেন একটা ই কমার্স সাইটে আসছি আমরা। ই কমার্স সাইটে হচ্ছে স্টার্ট আছে না, যে ল্যান্ড অন হোম পেজ, আমরা ই কমার্স সাইটে হচ্ছে এন্টার করলাম, দেন হচ্ছে প্রোডাক্টটা ভিউ করলাম। ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা প্রসেস। প্রোডাক্টে ভিউ করলাম, প্রোডাক্টের ইমেজটা ভিউ করলাম, ডেসক্রিপশন করলাম, দেন হচ্ছে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পর দুই জায়গায় হচ্ছে এটা করতে হবে, একটা হচ্ছে আমি সব থেকে বের হয়ে যেতে পারি, মানে ওই জায়গা থেকে বের হয়ে যেতে পারি, আর আরেকটা হচ্ছে অ্যাড টু কার্ট করতে পারি, তাই না? অ্যাড টু কার্ট করলাম, দেন হচ্ছে চেক আউটের ফ্লো। একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, আপনি ফুল একটা সিস্টেমে, হ্যাঁ, একটা নির্দিষ্ট ফ্লো বানাতে পারবেন না। আপনাকে অলওয়েজ ফ্লো গুলো বানাতে হবে ফিচার ওয়াইজ। লাইক এটা কি, এটা হচ্ছে ই কমার্সের ফ্লোর চার্ট।
ঠিক আছে। লাইক এর পরেরটা কি হবে, আমি এক্সাম্পল 2 যদি দেখাই, এটা হচ্ছে চেক আউটের ফ্লো চার্ট। ঠিক আছে, অথবা মানে চেক আউটের ফ্লো চার্ট। তো এক একটা ফ্লো চার্টে এক একটা আপনারা নিজেদের ফিচার ওয়াইজ নাম দিয়ে দিবেন। নাম দিয়ে দেওয়ার পর ওটা হচ্ছে, কারণ হচ্ছে আপনি চেক আউটের মধ্যে 1000টা ফ্লো বেরোতে পারে, হ্যাঁ, আপনি সেম জিনিসটা এখানে বানাতে পারবেন না, বা হচ্ছে ওখান থেকে গিয়ে আরো ফ্লো বেরোবে, এরকম করে মাল্টিপল ফ্লো অনেকগুলো বেড়ে যাবে। তখন হচ্ছে আপনি কি একটা নির্দিষ্ট ডায়াগ্রাম এটাকে আটকে রাখতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাবে। সেজন্য হচ্ছে ফিচার ওয়াইজ ফ্লো গুলো বানালে কি হয়, যে যেমন হচ্ছে এখন এটা হচ্ছে চেক আপ ফ্লো, চেক আপ ফ্লোতে গিয়ে আমি এখানে চলে আসবো। ঠিক আছে, এরকম করে হচ্ছে ফিচার ওয়াইজ হচ্ছে ফ্লোটা বানাবেন আপনারা। সো এটা দেখেন, শুরু করলাম প্রোডাক্ট ভিউ, ইমেজ ভিউ, ডেসক্রিপশন করলাম, অ্যাড টু কার্টের টাইমে হচ্ছে আমি সবটা এক্সিট করে দিতে পারি, অথবা হচ্ছে অ্যাড টু মানে অ্যাড টু কার্ট করতে পারি। সেটা থেকে হচ্ছে ভিউ কার্ট করব, ভিউ কার্ট থেকে চেক আউট ফ্লোতে চলে যাবে। এখন চেক আউটের জন্য আমি যাই, মানে এক্সাম্পল 2 তে দেখেন ইউজার ফ্লো, চেক আউট ফ্লো চার্ট, হ্যাঁ। সো হচ্ছে ভিউ কার্ট যেটা আছে, ভিউ কার্ট থেকে চেক আউটে যাব, চেক আউট একটা প্রসেস, সেখান থেকে দেখেন। আচ্ছা, এটা সম্পর্কে এখানে বলা হয়নি, সেটা হচ্ছে এটা আসলে আমার সেভ করে নেই না। আচ্ছা, আমি অন্য একটা ইমেজ নিয়েছিলাম, লাস্ট মোমেন্টে আবার এটা চেঞ্জ করছি। এটা হচ্ছে আপনার ইনপুট অথবা আউটপুট, মানে এটা হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিকটা হচ্ছে মানে হচ্ছে যে ইনপুট অথবা আউটপুটের কিছু ইনফরমেশন নেব। লাইক হচ্ছে এই যে এখানে পেমেন্ট মেথডটা আমরা ইনপুট নেব, দেন শিপিং মেথডটা আমরা ইনপুট নেব। এই ইনপুটের জিনিসটাকে হচ্ছে একটু অ্যাঙ্গেল করে দিতে হয়। ঠিক আছে, সো পেমেন্ট মেথড, শিপিং মেথড ইনপুট নিলাম, দেন হচ্ছে এটা অর্ডার সাবমিটে ভিউ করব। তো অর্ডার সাবমিটে দেখলাম, দেন হচ্ছে কনফার্ম করে দিল। কনফার্ম করে দিলে আমাদের হচ্ছে কি হয়ে গেল, প্রোডাক্টটা পারচেস করা হয়ে গেল। তাহলে দেখেন, আমার যদি জিনিসটা হচ্ছে আমি এভাবে বানাতাম যে একটা প্রোডাক্টের অ্যাড টু কার্ট থেকে শুরু করে কিভাবে হচ্ছে অর্ডারটা প্লেস করব, তার ফ্লোতে কি হোম পেজে আসবো, প্রোডাক্ট দেখবো, ডেসক্রিপশন করবো, ইমেজ দেখবো, অ্যাড টু কার্ট করব, ভিউ কার্টে যাব, ভিউ কার্টে এসে দেন হচ্ছে চেক আউটে যাব, পেমেন্ট মেথড দিব, শিপিং মেথড দিব, অর্ডার সামারি করব, কনফার্ম দিব। ঠিক আছে, সো এরকম হচ্ছে যে প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনাদের কি আপনাদের ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম বা ইউজার ফ্লো ডায়াগ্রাম, আপনাদের প্রত্যেকটা ফিচার ওয়াইজ আপনাদেরকে ডায়াগ্রাম গুলো বানাতে হবে। ঠিক আছে, সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? যদিও আমি গত ক্লাসে এটা ডিসকাস করছি, জাস্ট হচ্ছে যে ক্লাস ম্যাটেরিয়াল হিসেবে এটা দেওয়া আর কি। না ভাই, এটা তো ডিসকাস করা হয়নি। ডিসকাস হচ্ছে যে আমি ওভারঅল বলছি, মানে এইভাবে দেখায় দেখায় বলিনি। লাস্ট ক্লাসে আমি এমনিতে একটা হেডস আপ দিছিলাম যে ওয়ার্ক ফ্লোর মধ্যে এগুলো করতে হবে, এগুলো করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না, ওকে, না থাকলে হ্যাঁ, এটা বেসিক্যালি হচ্ছে আমরা যে স্টোরিগুলো লিখছি ওইটার ফ্লো এর মানে ফ্লো ডায়াগ্রামে চার্ট। কনভার্ট করে, রাইট। হ্যাঁ, মানে আপনি যদি ওভারঅল দেখেন না, আমরা কিন্তু মেইন জিনিসটাকে হচ্ছে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করতেছি, বাট প্রত্যেকটা রিপ্রেজেন্টেশনের কিছু না কিছু ইউনিক জিনিসপত্র থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলোই হচ্ছে প্রত্যেকটা ইউনিক জিনিসপত্রগুলো না এক একটা, যেমন হচ্ছে আজকে আমরা যখন ইউজার ইন্টারভিউ নিচ্ছিলাম, মানে অনেক কিছু বেরিয়েছে আসলে, মানে আমরা ওগুলো চিন্তার বাইরে ছিল। ঠিক আছে, তো অনেক কিছু বেরিয়েছে, এগুলো নিয়ে হচ্ছে আমাদেরকে ফিউচারে কাজ করতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ডিজাইন পোর্শনে। ডিজাইন পোর্শন হচ্ছে ফার্স্ট হচ্ছে মুড বোর্ড। হ্যাঁ, মুড বোর্ডটা কি? মুড বোর্ডটা হচ্ছে সেম, মানে লাস্ট ক্লাসে যেটা বলছিলাম, যে যেখানে হচ্ছে যে একজন ইউআই ইউএক্স ডিজাইনার যেখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে ছবি বা হচ্ছে কোনো টেক্সচার বা হচ্ছে কোন যে কোনো ইনফরমেশন তা মুড অনুসারে বা আইডিয়া ভিজুয়ালের জন্য, ভিজুয়ালাইজেশনের জন্য কোন একটা বোর্ডের মধ্যে যেখানে সে পেস্ট করে সবগুলো হচ্ছে জমায় রাখে, ওই বোর্ডটাকে হচ্ছে মুড বলে, মুড বোর্ড বলা হয়। হ্যাঁ, ওই মুড বোর্ডের মধ্যে হচ্ছে আসলে কাজ কি, মানে এই মুড বোর্ডটার সুবিধা কি কি, বা হচ্ছে একজন ইউএক্স ডিজাইনার কেন মুড বোর্ডটা করা দরকার, সেটা হচ্ছে আপনার টু সেভ দ্য টাইম এন্ড এফোর্ট। কারণ হচ্ছে আপনি দেখেন এক জায়গায় যদি চলে আসে, জিনিসগুলো যদি এক জায়গায় গুছায় রাখেন, আপনাকে প্রত্যেকটা টাইম সুস্থ হচ্ছে না, মানে ফুল আপনি যখন ইন্সপিরেশনের জন্য হচ্ছে সব জায়গায় খুঁজে, ওরকম হচ্ছে আপনাকে প্রত্যেকবার টাইম নষ্ট করতে হচ্ছে না, আপনি একবার খুঁজে সবগুলো এক জায়গায় গ্যাদার করে রেখে দিচ্ছেন, আপনার টাইম এন্ড ইফোর্টটা কি বেঁচে যায়। সাপোজ একটু গেট ইন্সপায়ার্ড, আপনার মুড বোর্ডটা করার ফলে কি হয়,
যে আপনার যে না আপনাকে এই এই জিনিসগুলো আপনার ভালো লাগতেছে বা ওয়াও এই জিনিসটা খুব ভালো, এটা খুব মুড বোর্ডে রেখে দিই। তো এই জিনিসটা করলে হচ্ছে আপনি ইন্সপিরেশনের কাজ করতে পারেন। আচ্ছা হ্যাঁ এটা এইভাবে করছে এটা করছে, না আমার ডিজাইন হচ্ছে আমি ওইভাবে রাখার চেষ্টা করবো। তো এরকম তারপর হচ্ছে ফাইন্ড দা কালার প্যালেট, তারপর হচ্ছে কাস্টমার সাথে কমিউনিকেশন, তারপর হচ্ছে এই যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টু টক লেস এন্ড শো মোর। লাইক হচ্ছে আমরা দেখা যায় যখন ডিজাইন করতে যাই তখন হচ্ছে কথা বেশি বলে, লাইক হচ্ছে না এটা করতে হবে ওটা করতে হবে। আর একটা আমাদের যেটা মূল প্রবলেম সেটা হচ্ছে ডিজাইন সবাই বুঝে, হ্যাঁ সবাই ফিডব্যাক দিতে চায়। দেখেন কেউ যদি আপনি কোড করতে যান কোডের ভিতরে সে কিছু বুঝে না, আপনারা যখন জব করবেন তখন দেখবেন যে সবগুলো হচ্ছে আপনাদেরকে ফিডব্যাক, ভাই এটা একটু বাঁকা করে দিলে ভালো হতো, ভাই এটা একটু ব্লুটা আর একটু ব্লু করলে ভালো হতো। এরকম অনেক ফিডব্যাক, মানে এইসব কথাবার্তাটা বেশি। কিন্তু মুড বোর্ডে হচ্ছে আপনার থাকলে কি হয়, আপনার যখন ক্লায়েন্ট বলবে একটু এরকম হলে ভালো হয়, আচ্ছা ওরকম করলে ভালো হয়, আচ্ছা এরকম হলে ভালো, আপনার মুড বোর্ড যখন আপনি ক্লায়েন্টকে দেখাবেন যে দেখেন আমার এরকম এরকম হচ্ছে চিন্তা ভাবনা আছে, আপনি এখান থেকে দেখেন সবকিছু ঠিক আছে নাকি, বা এখানে যে আপনি যেসব জিনিস চাচ্ছেন এই মুড বোর্ডের মধ্যে আছে নাকি। তখন যখন আপনি ক্লায়েন্টকে মুডবোর্ড করে তখন হচ্ছে যে এই পক পকটা কম করে সে হচ্ছে যে কি কাজটা বেশি করবেন। ঠিক আছে। আর আরেকটা তো লাস্ট যেটা আছে, টু ফাইন্ড দ্য স্টাইল ফর এ ডিজাইন। লাইক হচ্ছে যে আপনি কি কি ধরনের আপনার কি যেটা ইনপুট ফিল ওটা কি আপনি স্কোয়ার রাখবেন নাকি কার্ভ রাখবেন। তো এই জিনিসপত্রগুলো হচ্ছে আপনি মুডবোর্ড থেকে হচ্ছে পেয়ে যাবেন যখন আপনি মুডবোর্ডটা বানাবেন। ঠিক আছে। আর মুনবোর্ড এক্সাম্পল তো জানিয়ে নিন, এই যে আমরা পিন্টারেস্টে করতে পারি অথবা বিহেন্সে করতে পারি, যে কোনো জায়গায় করতে পারি, আপনি যেখানে প্রেফারেন্স আছে। তো দেখেন এখানে অনেক ধরনের ইন্সপিরেশন হচ্ছে অ্যাড করে রাখছে, তাই না? এখানের মধ্যে হচ্ছে যে সে করে তার নিজের মতো হচ্ছে ডিজাইন করে কাজ করবে। এটা হচ্ছে মুডবোর্ডের কাজ। মুডবোর্ড নিয়ে কারো কোনো কোশ্চেন? ওয়ার্কফ্লোটার মানে কেন করা হয়? এই ওয়ার্কফ্লোটা এটা হ্যাঁ, ওই ওয়ার্কফ্লো যে ডায়াগ্রাম। দেখবেন আপনার ওয়ার্কফ্লো যখন করতে যাচ্ছেন এটার পর এটা এটার পর এটা, যেটা হচ্ছে স্টোরি তো কভার হয়নি, দেখবেন যে এখান থেকে আরেকটা হচ্ছে মানে একটা ইয়া বের করে ফেলবেন যে আচ্ছা এটার পর যদি আমি এটা ক্লিক করি এখান থেকে তো আরেক জায়গায় যাওয়ার অপশন আছে। মানে এরকম এগুলো যত স্পেসিফিক করবেন জিনিসপত্রগুলো, মানে এইসব ডায়াগ্রাম বলেন স্টোরি বলেন যত স্পেসিফিক করবেন আপনার ডিজাইন বলেন আপনার সিস্টেম হচ্ছে তত সলিড হবে। ঠিক আছে। যেমন হচ্ছে আপনি এখানের মাধ্যমে বলতে পারতেছেন, ধরুন আপনি স্টোরি ফুল একটা লিখা আপনি পড়তেছেন, আপনি জানেন না যে হচ্ছে আপনার কি 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 আছে মানে ওই ফুল স্টোরিতে, কিন্তু হচ্ছে আপনি যখন একটা ডায়াগ্রামটা বানাচ্ছেন আপনি ধরেন হচ্ছে এই ইজিলি আইকনটা বোঝা দেখলে যায়। বোঝা যাচ্ছে যে আচ্ছা এখান থেকে আমার দুইটা বা তিনটা জায়গার যাওয়ার রাস্তা আছে। ঠিক আছে। এই জায়গায় হচ্ছে আমার তিন চার জায়গায় হচ্ছে ডিসিশন নিতে হবে ইউজারদের। তো এইসব জিনিসগুলো হচ্ছে আহ পাওয়া যায় আর কি। আমি যদি হচ্ছে একটু আছেন নাকি ঘুমাই পড়ছেন? ভয় না লাগে। ভাইয়া, নাই কোশ্চেন। ওকে, ঘুমায় না পড়লে হয়। আমার ক্লাসগুলো একটু বোরিং হয়তো বেশি, একটু ভয় থাকে কখন না কখন ঘুমিয়ে পড়েন। আপনার কথা বোঝা যাচ্ছে না মিনহাজ। নেটওয়ার্ক খারাপ। ও আচ্ছা সরি। কথা বলতে বলতে না আমি কয়েকদিন পরে ছেড়ে গলা থেকে স্বরে বেরোবে না। আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাসে যেটা করব, আমরা নেক্সট ক্লাসে করবো হচ্ছে স্কেচিং। স্কেচিং হচ্ছে কাইন্ড অফ আপনার খাতার মধ্যে হচ্ছে এঁকে একটা বক্স এঁকে, ওয়েবসাইট হলে একটা ওয়েবের মধ্যে হচ্ছে সাইজ এঁকে, বা হচ্ছে একটা মোবাইল হলো মোবাইলের একটা বক্স এঁকে এঁকে ডিজাইন গুলো করবে। এগুলো হচ্ছে মেবি তাবিন স্যার আপনাদেরকে হচ্ছে প্রজেক্ট করাইছে, যারা হচ্ছে এইচসিআই করছেন। করছিলেন এরকম? আমরা করছিলাম কিন্তু। আমাদের প্রজেক্ট দিছিল অন্য, মানে একটা ট্যানজিবল ইন্টারফেস বানাইতে দিছিল। কি করতে? মানে হচ্ছে ওই যে ট্যানজিবল ইন্টারফেস, এই আমাদের হচ্ছে টাচ করে বা হচ্ছে দূর থেকে কোনো ইশারা দিয়ে কিভাবে কোনো ডিভাইস বানানো যায় ওরকম ও কিছু বানাইতে দিছে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, অসুবিধা নাই, ফাইন। সেটা গেল। হ্যাঁ, আমরা স্কেচিংটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো। এটা নিয়ে কোনো প্রবলেম হবে বলে মনে ভাই, হয়। জি ভাই। কালার সিলেকশনটা কেমনে করব? কালার সিলেকশন বলতে হচ্ছে আপনার
যে অ্যাপের যে ইয়াগুলো, প্রাইমারি কালার কোনটা, তারপর হচ্ছে সেকেন্ডারি কালার কোনটা, এটা হ্যাঁ ভাই। আচ্ছা ওটা দেখাই দেবো, ওটাকে বলা হয় বা ওই ব্র্যান্ড। যে বিভিন্ন কালারের যে কম্বিনেশনটা দেখতে, কোনটা কালার কোন কালারের উপরে কি ভাসে বা না, এই ব্যাপারগুলা। এগুলো হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইন। তো ব্র্যান্ডিং ডিজাইনটা হচ্ছে আচ্ছা দেখাও, কোন এক সুযোগ হচ্ছে দেখাই দেবো, অসুবিধা নেই। লাইক হচ্ছে ধরেন আহ এটা হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইনটা আসলে আসবে হচ্ছে ওয়ার ফ্রেমিং এর পরে, কারণ যখন আমরা মেন ইউআই ডিজাইনটা শুরু করবো, কারণ এই ওয়ার ফ্রেমিং পর্যন্ত আমরা কোনো কালারই ইউজ করব না, ঠিক আছে। ওয়ার ফ্রেমিং পরে যখন হচ্ছে হাইপার ডিজাইন করা শুরু করবো, মানে মেন ইউআই ডিজাইন যেটা, ওটা হচ্ছে আমরা ব্র্যান্ড একটু মনে করে দিন, আমি হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য কি কি দরকার না দরকার, তো ওটা বানাবো। তো আবার হচ্ছে একটু, মোড মোড বোর্ডের মধ্যেও তো কালার জিনিসটা মানে পড়ে যায়। হ্যাঁ মুড বোর্ডের মধ্যে পরে, মানে হচ্ছে আপনার ভবিষ্যতের জন্য হচ্ছে আপনি মানে রেখে দিতে পারেন মুড বোর্ডের মধ্যে, যে আমার এরকম এরকম কালার গুলো হচ্ছে প্রেফারেবল এই মুড বোর্ডের মধ্যে, যেমন আপনি একটা বোর্ড তৈরি করে রাখতে পারেন ফর দ্য কালার, ঠিক আছে। তো ওখানের মধ্যে আমার আপনার কম্পিটিটর বা হচ্ছে মানুষজন হচ্ছে কি কি জিনিস করতেছে না করতেছে, আপনি ওখানের মধ্যে জাস্ট ইনপুট দিয়ে দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে যখন আপনি ইউআই নিয়ে কাজ করবেন বা হচ্ছে লোগো ডিজাইন করবেন বা হচ্ছে এসব জিনিস নিয়ে কাজ করবেন, তখন ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে আপনি ডিজাইনটা করতে পারেন, এই আর কি। হ্যাঁ বুঝতে পারছি। ডিজাইন সিস্টেমের একটা ছোট পার্ট হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইন। আচ্ছা। ডিজাইন সিস্টেম হচ্ছে যে আপনার সবকিছু, লাইক হচ্ছে আপনার ফেসবুকের পোস্টে কি থিম থাকবে, ওটাও কিন্তু একটা ডিজাইন সিস্টেমের অন্তর্গত। আপনার যে বিলবোর্ডটা কি টাইপসে থাকবে, মানে একটা কোনো প্যাটার্ন থাকবে নাকি, এটাও কিন্তু ডিজাইন সিস্টেমের অন্তর্গত। ডিজাইন সিস্টেম হচ্ছে বিশাল একটা জিনিস, তার আন্ডারে হচ্ছে সবকিছু ছোট ছোট কম্পোনেন্ট, ঠিক আছে। তাহলে ব্র্যান্ডিং ডিজাইনটা আলাদা, মানে কি বলা যায়, মানে কি হয় ওইটাতে? ব্র্যান্ডিং ডিজাইনে হচ্ছে যে আপনার কালার, টাইপোগ্রাফি, তারপর হচ্ছে যে আপনার যেমন ব্র্যান্ডিং এর মধ্যে কিন্তু আবার আপনার ওই ইউজার ইন্টারফেসে যা যা আছে না, ওগুলো হ্যাঁ। কিন্তু আবার আসবে না, আপনার ওগুলো আসবে ডিজাইন সিস্টেমে। ব্র্যান্ডিং ডিজাইনের মধ্যে থাকবে লোগোর কালার, তারপর হচ্ছে টাইপোগ্রাফি, তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের ধরন কিভাবে হবে, আপনার কালারস গুলো কি কি, লাইক হচ্ছে আপনি কি কি কালার, কোনটা প্রাইমারি কালার কোনটা সেকেন্ডারি কালার, ওই কালার গুলো কি কি হবে, আপনার ফ্লায়ারের কোনো বেসিক ডিজাইন আছে নাকি, ওইটা আপনার বিজনেস কার্ড দেখতে কিরকম হবে, তারপর হচ্ছে আপনার কাইন্ড অফ আপনার এনভেলপটা কিরকম হবে, মানে হচ্ছে যে প্যাড যে ডিজাইন, মানে লেটার হেড যেটাকে বলি, ওটা দেখতে কিরকম হবে। তো আপনার ব্র্যান্ড রিলেটেড যা যা থাকে, ওটা হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইনের মধ্যে চলে যাবে, ঠিক আছে। আর ডিজাইন সিস্টেমটা হচ্ছে যে আপনি টেমপ্লেট বানিয়ে বানিয়ে রেখে দিবেন ডিজাইন সিস্টেমে, ওই টেমপ্লেট গুলো রিইউজ করে করে হচ্ছে আপনার ফুল সিস্টেমটা ডেভেলপড হবে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন আর কোনো কনফিউশন? ওকে, নেই। সো আমাদের আজকে হচ্ছে অ্যানালাইসিস শেষ, আমরা হচ্ছে আজকে ডিজাইন সিস্টেমটা, সরি ডিজাইন পার্টটা শুরু করে দিলাম, হ্যাঁ। সো এতটুকুর মধ্যে আশা করি কারো কোনো কোশ্চেন্স নেই, থাকলে করে ফেলেন, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে যে এখন যেটা করব, আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আহ, মানে ব্র্যান্ডিং ডিজাইনের মধ্যে কি আমার কোথায় কোথায় ক্লিকেবল বাটন গুলা পড়বে, এই জিনিসটা কি ব্র্যান্ডিং ডিজাইনের মধ্যে পড়ে? ক্লিকেবল বাটন হচ্ছে যে মানে মানে ওয়েবে, হ্যাঁ, বা মোবাইল অ্যাপ্লিকেশনে। না ওটা ব্র্যান্ডিং ডিজাইনে ওভাবে পড়বে না, আপনার ব্র্যান্ডিং ডিজাইনে পড়বে হচ্ছে কাইন্ড অফ যে আপনার হোভারের কালারটা কি হবে, মানে হচ্ছে ওই কালারটাও কিন্তু হচ্ছে আপনার কি ওই যে ব্র্যান্ডিং এর যে কালার সেকশন আছে না, so ওই হ্যাঁ কালার সেকশন হচ্ছে ব্র্যান্ডিং এর কালারটা ওখানে চলে যাবে, যে আপনার সেকেন্ডারি কালার বা হোভার কালার হচ্ছে এটা হবে। লাইক হচ্ছে আচ্ছা। আপনার একটা আপনার লোগোর কালার হচ্ছে ইয়েলো, আপনি হচ্ছে আহ, আহ, ধরেন আপনার ওই ব্র্যান্ডিং কালার সাথে মিল রেখে আপনি ইয়েলো হচ্ছে হোভার কালারটা দিলেন আর কি, হ্যাঁ। ইয়েলো কালারে বিভিন্ন শেড ব্যবহার করতে পারি হোভারের। হ্যাঁ শেড ব্যবহার করতে, কিন্তু আপনার ধরেন হচ্ছে ব্র্যান্ডিং কালার ইয়েলো, আপনি ওখানে গিয়ে হোভার কালার দিয়ে দিলেন একটা কেটকেটে ব্লু, ঠিক আছে, এই জিনিসটা যাতে না হয়। ওই যে কালার্স এর সাথে ইউজ করে হচ্ছে আপনি হোভার কালার বা অন্যান্য জায়গাগুলো হচ্ছে ইয়ে করবেন। আচ্ছা বুঝতে পারছি ভাই। ওকে,
তো ফাইন, তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা গ্রুপের হচ্ছে ইয়াগুলো করি। গ্রুপ বি, গ্রুপ বি এর শুরু করি আগে। গ্রুপ বি এর কে আছেন? ভাই আমি আছি। আমিটা কে? সাথী। আপনার সাথে? আচ্ছা, আপনার সাথে কি প্রত্যেক কন্টাক্ট করছিল? হ্যাঁ হ্যাঁ করছিলেন। মানে আমি ইউআই তো ইউএক্স কাজ নিয়ে করে করছিল? ওনাকে, কিন্তু বলছিলেন যে দেখে জানাবেন, এরপরে আর জানান নাই। না, ইউআই ইউএক্স নিয়ে কিছু বলছিল? হ্যাঁ ইউআই ইউএক্স নিয়ে বলছিলেন যে আমি পারি কিনা, আমি বললাম যে আমি ইনিশিয়াল স্টেজে আছি, হুম, হুম। শিখতেছি। আচ্ছা ঠিক আছে। এরপরে কিছু আচ্ছা ঠিক আছে, না আমাকে আপনাকে নিয়ে একটা কোশ্চেন করতেছিলাম, আমি সে তো কনফিউজ ছিলাম। ওকে ফাইন। ফার্স্ট ভুল যেটা, যেটা শুরুতে বললাম, আপনার কোনো আইডি দেন না, বুঝছেন? আইডি না দিলে আপনারা কিন্তু রেফারেন্স দিতে পারবেন না। আচ্ছা ভাই অ্যাড করে নিব। হুম। আমাদেরটা মনে হয় ভাইয়া লাস্ট দিন পড়া হয়েছিল, আর কিছুটা আপডেট করা হয়েছে শেষের দিকে। তাই নাকি? আপনাদের এটা করা ছিল? আপনাদের ওই টাইমে বলি নাই যে আইডি দেন নাই? ও আমি আসলে ওই শুরুর সময়টা ছিলাম না তো, তাই মনে নাই, আর ভিডিওটাও রেকর্ড করা ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে আইডি কথা তাহলে বলছিলাম হয়তো। Okay, আপনাদের কতটুকু? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ডক্টর পেশেন্টটা হচ্ছে করা হয়েছিল, রাইট রাইট রাইট। লাস্টে দিয়ে হচ্ছে কিছু সাজেশন দিয়েছিলাম, ওগুলো ইনক্লুড করছেন কিনা। কতটুকু মতো দেখা হয়েছিল জানেন? ওই প্রেসক্রিপশন পর্যন্ত মনে দেখা হয়েছিল। প্রেসক্রিপশন, আচ্ছা। তাহলে হচ্ছে সাইন ইন উইথ ডক্টর। ডক্টরের পার্টটা পরে করা হয়েছে, এটা সম্ভবত মাহির করছে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে একটা যখন ইউজার আইডি হচ্ছে লগ ইন বা হচ্ছে লগ ইন করতেছে, তো আপনারা ডিফাইন করতেছেন কেমনে এ ডক্টর, এ হচ্ছে কাস্টমার বা পেশেন্ট? মানে চেক করবে যে এটা ডক্টর কিনা বা হ্যাঁ patient। হ্যাঁ, এটা এটা কিভাবে করতেছেন? মানে আলাদা কোনো আইডেন্টিটি দিচ্ছেন নাকি আমরা হচ্ছে? তো ভাইয়া হচ্ছে যে ডক্টরের যে রেজিস্ট্রেশনটা সেটা হচ্ছে টিম গিয়ে করবে, তো না না, সেক্ষেত্রে লাইক হচ্ছে কোন একটা ইউজার মোবাইল নাম্বার অথবা হচ্ছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ঢুকলো, আপনি তাকে ডক্টরের পেজ দেখাবেন নাকি পেশেন্টের পেজ দেখাবেন? এটা কেমনে করতেছেন? সেটা হচ্ছে লগ ইনের পরে হচ্ছে সিস্টেম দেখে নিবে যে এটা ডক্টর করতেছে নাকি। সিস্টেম ডিফাইন করতেছেন কিভাবে যে হচ্ছে মানে মানে আপনাকে দুটা দুটা আলাদা ডেটাবেস রাখতেছেন নাকি একটা ডেটাবেসের আন্ডারে কোনো এন্টিটি রাখতেছেন যেটা দিয়ে হচ্ছে চেক করবে যে হচ্ছে এই ডক্টর আমাদের একে পেজ দেখাও? ইউজার নেম অথবা ইউজার নেমের বেলায় আমরা ডক্টরের ক্ষেত্রে কোনো মানে একটা অবজেক্ট ধরে নিতে পারি যে উনি যখন আর কি লগ ইন করবেন, হুম হুম। শুরুতে হচ্ছে এই অংশটুকু থাকবে ইউজার নেম। ভাইয়া ডক্টর আর পেশেন্টের জন্য আলাদা হচ্ছে কি অ্যাপই থাকবে, অ্যাপের ভার্সন আলাদা থাকবে। ও আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে লাইক আপনাদের অ্যাপটার নাম যেন কি? উই কেয়ার। আচ্ছা, উই কেয়ার আন্ডারস্কোর ডক্টর অথবা উই কেয়ার আন্ডারস্কোর পেশেন্ট, এরকম কিছু কি? হ্যাঁ, এরকমই রাখতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে তাহলে কোনো কোয়েশ্চেন নেই, তাহলে ঠিক আছে। আচ্ছা, কেউ যদি হচ্ছে, আচ্ছা ডক্টর যদি পেশেন্ট, লাইক হচ্ছে ডক্টরও তো পেশেন্ট হতে পারে তাই না? না, তারও তো অসুস্থ, সেও মানুষ। তাহলে হচ্ছে সে তখন পেশেন্টে গিয়ে হচ্ছে ইয়া করবে তাই তো? হ্যাঁ ভাই, তখন তো সে পেশেন্ট, তখন সে পেশেন্ট হিসেবে লগ ইন করবে বা রেজিস্ট্রেশন করবে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য হচ্ছে তাকে ইয়া করতে হবে, আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা। না, আমরা হচ্ছে যেটা করি জিমের মধ্যে সেটা হচ্ছে আপনার ওটিপি একবার ভেরিফাই হয়ে গেলে আপনার হচ্ছে বাকি প্রসেস গুলো হচ্ছে সেম ডেটাবেস থেকে নিয়ে নেয়, যে হচ্ছে তাকে ইনফরমেশন গুলো আবার দিতে হবে না আর কি, লাইক হচ্ছে নাম। ওইটা আমি দেখছি, কারণ আপনাদের যে ওই ড্রাইভারের যে অ্যাপটা ছিল হুম হুম। ওইটাতে তো আমি লগ ইন করছি, পরে যখন আমি কাস্টমার হিসেবে জয়েন করলাম হ্যাঁ, তখন ওই ইনফরমেশন আর দেয়া লাগে নাই। সেটাই। তো ওরকম কিছু করলেও করতে পারেন আর কি। কিছু করা যেতে পারে। ওকে, সো অ্যাজ এ ডক্টর ইউজার আই ওয়ান্ট টু সাইন ইন
If doctor forgot the password, সাইন ইন এর জন্য ডান বাটন কেন? হচ্ছে পাসওয়ার্ড যদি ভুলে যায়। আচ্ছা, যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে হচ্ছে যে ইয়া করবে। ওকে, না লাইক হচ্ছে যে আপনার ডক্টর যখন ইউজার নেম মানে আপনার ওই ফ্লোটা তো কমপ্লিট করেন নাই, লাইক হচ্ছে আপনি একটা ফ্লোর মধ্যে আরেকটা ফ্লো আনছেন, ঠিক আছে, বাট আগের ফ্লোটা কমপ্লিট করেন নাই। যে হচ্ছে ডাক্তার ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিল, এবং হচ্ছে সাইন ইন এ প্রেস করলে তাহলে হচ্ছে সে সাইন ইন করতে পারবে। ওই যে সাইন ইন এ ক্লিক করলে ওই পোর্শনটা এখানে নাই, তাই না? আচ্ছা ভাইয়া, অ্যাড করে নিব না এটা। হ্যাঁ, ওই পোর্শনটা একটু অ্যাড করে দিন। আচ্ছা, দেন হচ্ছে হোম পেজ ডক্টর। হুম 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 বেল অপশন এজ এ নোটিফিকেশন স্ট্যাটাস, এটা কি মানে বেল অপশনটা কোন জায়গায় থাকবে? মানে ওই বার্গার মেনুর ভিতরে? না না ভাইয়া, তার মেনুর ভিতরে না, নর্মালি যেমন ফেসবুকের উপরে নোটিফিকেশন একটা আচ্ছা, বারের মতো টপ থাকে। টপ রাইটে অথবা হচ্ছে এর নিচে কোনো জায়গায় হচ্ছে থাকবে। আচ্ছা so that doctor can get appointment schedule. Okay. অথবা see the appointment schedule. Okay, fine. আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে শিডিউলটা হচ্ছে রে সিতে শিডিউল, শিডিউলের মধ্যে কি কি দেখবে? নর্মালি আজকে তার কোন কোন শিডিউলে অথবা কি কি পেশেন্ট আছে, কখন কখন তার হ্যাঁ, পেশেন্ট দেখতে হবে। ওই ইনফরমেশন গুলো হচ্ছে এখানে লিখে দিতে হবে। লাইক হচ্ছে যখন ডেভেলপার ডেভেলপ করবে সে হচ্ছে দেখলো হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল দেখবে, বাট অ্যাপয়েন্টমেন্ট শিডিউলে কি কি আছে, মানে আপনি কি ইউজারের আইডি দেখাচ্ছেন, ইউজারের নেম দেখাচ্ছেন, কখন শিডিউল, কি প্রবলেম, আগে কোনো হিস্ট্রি আছে নাকি, হিস্ট্রি থাকলে সেখানে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে হচ্ছে সে তার আগের হিস্ট্রি গুলো দেখতে পাবে। তো এইসব জিনিসগুলো না স্পেসিফিক ভাবে বলে দিতে হবে, না হলে হচ্ছে আপনার এখানে মানে ইয়া হয়ে যাবে, যে হচ্ছে মিসিং হয়ে যাবে জিনিসগুলো। আচ্ছা, আমি প্রেসক্রিপশনে কেন পেশেন্ট লিস্ট দেখবো? পেশেন্ট হবে, পেশেন্ট লিস্ট হবে, বুঝলাম না। পেশেন্ট লিস্ট হবে না, এই প্রেসক্রিপশন হবে। জায়গায় এই জায়গায় আচ্ছা, as a doctor user I want to see the patient list so that doctor can get the, okay, doctor have to see the patient list button, doctor have to select the patient list button, doctor will see the patient list, then doctor will have to select one patient from the list, then will see the patient profile. ওকে, না দেখেন এখানে আপনার কি, আপনার লাস্ট সেকশন হচ্ছে ডক্টর উইল এবল টু সি দ্য পেশেন্ট প্রোফাইল। সো আপনার এখানে যেটা হইতো যে অ্যাজ এ ডক্টর, ডক্টর ইউজার আই ওয়ান্ট টু সি পেশেন্ট প্রোফাইল সো দ্যাট ডক্টর ক্যান গেট দ্য পেশেন্ট ইনফরমেশন। স্টোরিটা হওয়া উচিত ছিল এরকম, মানে আপনার টাস্ক অনুসারে আপনার স্টোরি হচ্ছে এরকম হওয়া উচিত ছিল, সে অ্যাজ এ ডক্টর ইউজার আই ওয়ান্ট টু সি পেশেন্ট profile so that I can get information, so that doctor can get information of patients.
লেখাটা এভাবে হবে, এটার সাথে হচ্ছে স্টোরিটা মিল নেই। তো এটার জন্য কি করতে হবে, ডক্টরকে ফার্স্টে পেশেন্ট লিস্টের মধ্যে ক্লিক করতে হবে, ডক্টর পেশেন্ট লিস্ট দেখবে, ওখান থেকে একটা পেশেন্ট সিলেক্ট করবে, দেন হচ্ছে সে প্রোফাইলটা দেখবে। ঠিক আছে? cancel appointment as a doctor user. I want to cancel so that doctor will see the able to see cancel able to cancel the appointment. Doctor have to select the cancel appointment letter. আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, ডক্টর হ্যাভ টু সিলেক্ট দা ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট বাটন। হ্যাঁ, কোন জায়গা থেকে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট বাটনটা সিলেক্ট করবেন? হোম পেজে হচ্ছে একটা ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট বাটন থাকবে, সে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে চায়। আচ্ছা, ধরুন হচ্ছে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট বাটনটা সিলেক্ট করলো, হ্যাঁ, কার কার জন্য হচ্ছে ক্যান্সেল করতেছে সেটা কেমনে বুঝবেন? ওইটাই ইনক্লুড করতে হবে। হ্যাঁ, সো এই জায়গায় হচ্ছে আপনি যেটা করতে পারতেন যে হচ্ছে ডক্টর যখন পেশেন্ট লিস্টে দেখতেছে, তার আজকে শিডিউল যেগুলো দেখতেছে, ঠিক আছে, মানে আজকে হচ্ছে তার 10টা শিডিউল আছে, ওখান থেকে আপনার পাশে একটা বক্স বা যে কোনো জায়গায় একটা বাটন দিতে পারেন যেখানের মধ্যে হচ্ছে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট। ও হচ্ছে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিলে ওখানের মধ্যে হচ্ছে আপনি পপ আপ এর মধ্যে হচ্ছে ক্যান্সেলের কারণ লিখে আপনি সাবমিট করতে পারবেন। ঠিক আছে? সো আপনাকে লিস্টটা দিতে হবে কার কার জন্য ক্যান্সেল করতে চাচ্ছেন, অথবা আপনি আরেকটা ফিচার দিতে পারেন যে আজকে ফুল ডে যদি ক্যান্সেল করে দিতে চান তাহলে হচ্ছে আপনি একটা সবগুলো সিলেক্ট করার একটা অপশন রাখবেন, সবগুলো সিলেক্ট করে সিলেক্ট অল দিয়ে দেন হচ্ছে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলে সবার জন্য সেম রিজনে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে। ঠিক আছে? আবার এখানের মধ্যে আপনাকে ব্র্যাকেটে রেখে দিতে হবে যে ডক্টর হ্যাভ টু ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট বিফোর 2 hours অফ অ্যাপয়েন্টমেন্ট ডেট। ঠিক আছে? যে 2 ঘন্টা আগে শুধু সে ক্যান্সেল করতে পারবে, কিন্তু 2 ঘন্টা পরে হয়ে গেলে সে কিন্তু কোনো ক্যান্সেল করতে পারবে না। তো এরকম একটা কিছু সিস্টেম রাখতে হবে, না হলে হচ্ছে রোগী দেখার 5 মিনিট আগে হচ্ছে সে ক্যান্সেল করে চলে যাবে। ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। Post health tips. As a doctor user, I want to post a health tips so that doctor can doctor can post health tips না। আচ্ছা, আমি স্টোরিটা একটু পড়ি তাহলে বুঝতে পারবো। ডক্টর হ্যাভ টু ক্লিক অন দ্য পোস্ট হেলথ টিপস বাটন, ডক্টর উইল সি a text box after completing the file writing to doctor can। হ্যাঁ, ঠিক আছে, দেখেন এখানের মধ্যে আপনাকে যেটা করতে, আচ্ছা হেলথ টিপসটা কাটার জন্য মানে সবাই দেখতে পারবে তাই তো? জি, পেশেন্টরা দেখতে পারবে। হ্যাঁ, তাহলে এটা লিখতে হবে অ্যাজ এ ডক্টর ইউজার আই ওয়ান্ট টু পোস্ট এ হেলথ টিপস সো দ্যাট পেশেন্ট ইউজার ক্যান সি দ্য হেলথ টিপস। ঠিক আছে? আমি অ্যাজ এ ডক্টর একটা পোস্ট করতে যাচ্ছি যাতে হচ্ছে পেশেন্টরা দেখতে পারে। ঠিক আছে? ডিজাইন তো হচ্ছে ডিজাইন থাকবে টাস্ক লিস্টার, ডক্টর হ্যাভ টু ক্লিক অন দা পোস্ট হেলথ টিপস বাটন। এই জিনিসটা হচ্ছে কোন জায়গায় থাকবে? বাটনটা হোম পেজে থাকবে। হোম পেজে থাকবে ডক্টরের। আচ্ছা, এখানে মধ্যে তাহলে হচ্ছে রে বাটন ফ্রম হোম পেজ এটা লিখে দিন। ঠিক আছে? যেগুলো হচ্ছে হোম পেজ থেকে বাটন বাটন বা যেখান থেকে বাটন বা হচ্ছে অন্য পেজ থেকে বাটন হলে ওখানে লিখে দিবেন ফ্রম পেশেন্ট পেজ অথবা ফ্রম হোম পেজ। তো এরকম পেজগুলো একটু লিখে দিন। তারপর ডক্টর উইল সি এ টেক্সট বক্স where doctor write their health tips. After completing the written health tips, doctor has to click to submit option. ওকে, আপনি চাইলে একটা পপ আপ মেসেজ দিতে পারেন সাবমিট সাকসেসফুল, এরকম কিছু একটা পপ আপ দেখতে পারেন। তবে হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আগে অ্যাপ্রুভ করতে হবে এরপরে। সো তখন হচ্ছে আপনাকে এখানে আবার 4 নাম্বার দিয়ে লিখে দিতে হবে অথবা হচ্ছে নোট দিয়ে লিখে দিতে হবে দিস হেল্প টিপস হ্যাভ টু অ্যাপ্রুভ বাই দ্য অ্যাডমিন ইউজার। ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে ব্র্যাকেটে লিখে দিতে হবে। ওকে, সো যেগুলো যেগুলো বলছি পয়েন্ট ওগুলো হচ্ছে একটু মাথায় রাখেন, মাথায় রেখে হচ্ছে এগুলো একটু নিয়ে ইমপ্রুভ করেন। ঠিক আছে? এখন আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে। ওকে, এখন হচ্ছে গ্রুপ সি না, এটা গ্রুপ সির কি আছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনাদেরটা একটু বলা শুরু করেন, কারণ আপনাদের স্টোরি নিয়ে হচ্ছে আগে কোনো আইডিয়া নাই আমার।
আচ্ছা ভাই, সাইন আপটা হচ্ছে ভাই আমাদের আরেকজন গ্রুপ মেম্বার করছিল, তো তো নর্মাল সাইন আপ প্রসেসটা ফলো করছে ওইখানে, যে ওই নাম দিতে হবে, ইমেল আইডি অথবা ফোন নাম্বার দিতে হবে। আর এই ভাই সাইন আপটা নিয়ে আমি খুব একটা বেশি বলতে পারবো না, কারণ এটা আরেকজন করছে গ্রুপ মেম্বার, ও নাই সে আজকে। কোথায়? সে আজকে নাকি তার একটা অফিসিয়াল কাজ আছে, সেজন্য বাইরে। আচ্ছা, লগ ইনটা আপনি করছেন? না, লগ ইন আর সাইন আপ আরেকজন করছে। আচ্ছা, হোম পেজ আমি আপনি হোম, করছেন? জি জি ভাই। বলেন কোন থেকে বলুন। আচ্ছা, এখানে হচ্ছে মেইনলি হোম পেজে থাকবে হচ্ছে আমাদের যে মেইন তিনটা ফিচার, ব্লাড ডোনেশন, ভলান্টিয়ার রিক্রুট, ক্লাসরুম সাপোর্ট, এই তিনটা মেইন ফিচার সে দেখতে পারবে। আর হচ্ছে সে নিচে, আমাদের নিচের সাইডে থাকবে বাটনগুলো মেইনলি থাকবে। তো হচ্ছে এখানে প্রোফাইল একটা অপশন থাকবে নিচে বাটনের লেফট সাইডে, তো সেখানে সে আপলোড ইমেজ দিতে পারবে, এডিট প্রোফাইল দিতে পারবে। তো সেখানে আর হচ্ছে 3 নাম্বার, সে হচ্ছে যে আমাদের বাটন থাকবে নিচে, তো সেখানে হচ্ছে গোল অপশন সেট করতে হবে। গোল অপশনে মিলে সে কি করবে, তার মান্থলি যে সে ডোনেট করতে চায় বা মান্থলি যে একটা সে ব্লাড ডোনেট করতে চায়, সেই গোলগুলো সেই এখানে ফিক্স করতে পারবে। তারপরে ডোনেশন হিস্ট্রি দেখতে পারবে, তারপরে লাস্ট ব্লাড ডোনেট দেখতে পারবে, ভলান্টিয়ার রিক্রুটমেন্ট হিস্ট্রি দেখতে পারবে, সে যদি কোনোটাতে অ্যাপ্লাই করে বা ইয়া করে থাকে সেটা দেখতে পারবে আর কি। আচ্ছা, মান্থলি ব্লাড কিভাবে ডোনেট করবেন? সে তো মরে যাবে। না না, মানে ফিক্স করতে পারবে যে আমি অমুক দিন দিব, একটা গোল ফিক্স করতে পারবে যে আচ্ছা আমি এই মাসে দিব বা এই মাসে দিব না, অ্যাক্টিভ স্ট্যাটাস থাকবে। আচ্ছা, আপনারা এটা রাখতে পারেন যে হচ্ছে যে এমন কিছু যে সে হচ্ছে ধরেন আজকে ব্লাড দিছে, হ্যাঁ, ব্লাড দেওয়ার পর হচ্ছে যে অথবা রুলস যেটা হচ্ছে যে 3 মাস বা হচ্ছে 2 মাস পর হচ্ছে আবার সে দেওয়া ব্লাড যাবে। দিতে পারবে। তো আপনি একটা নোটিফিকেশন দিতে পারেন তাকে হচ্ছে যে যে আজকে দিচ্ছে, আজ থেকে 3 মাস পর যখন ডেটটা আসবে সে হচ্ছে যে তখন ওকে একটা নোটিফিকেশন দিয়ে দিল যে ইউ আর নট অ্যাভেলেবল টু ডোনেট দ্য ব্লাড। আচ্ছা, এরকম কিছু একটা নোটিফাই করতে পারেন তাকে। এটা ভাইয়া, মানে আমি এটা কি করছিলাম ভাইয়া, প্রোফাইলে একটা নিচে আর কি, তো আমি মানে সে যখন মানে ডিসেবল আর অ্যাক্টিভ একটা অপশন রাখছিলাম, সে যদি মনে করে দিবে আর কি, মানে ওইটা মানে ম্যানুয়ালি অটোমেটিক্যালি অপশনটা রাখিনি আমি আর কি এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, তারপর মান্থলি গোল। মান্থলি গুলো হচ্ছে যে ভাইয়া ওই গোলটার একটু ইলাবোরেশন এখানে করছি, যে ওই চ্যারিটি অথবা ডোনেশন একটা সে ফিক্স করতে পারবে ওই পার্টটাতে, তো যাতে হচ্ছে সে চ্যারিটি আর সোশ্যাল অ্যাক্টিভিটিটা মেনটেন করতে পারে। আর এখানে মেইন হচ্ছে যে ভাইয়া তার সে কি পরিমাণ অ্যামাউন্ট ডোনেট করতে চায় একটা মান্থে, সেটা সে ফিক্স করতে পারবে, একটা এক্সপেকটেশন লেভেল সে ফিক্স করতে পারবে। তারপর হচ্ছে ওই ব্লাড ডোনার যেটা বললাম, সে হচ্ছে ইউজার তাকে অ্যাক্টিভ অথবা ডিসেবল বাটন ইয়া করতে পারবে, যেটা অন্যরা দেখতে পারবে আর কি, সে যদি ইয়া করার জন্য সে অ্যাবল নাকি ডিসেবল আর কি ব্লাড ডোনেট করার জন্য। তারপর হচ্ছে ওই প্রোফাইলের ইয়াটা, ইউজার প্রোফাইল, তো ইউজার মিলে হচ্ছে তার প্রোফাইল ব্রাউজ করতে পারবে, সেখানে তার তার ইনফরমেশন আপডেট করতে পারবে মেইনলি। তো এখানে হচ্ছে তার ব্লাড গ্রুপ দিতে পারবে, তার ইউজার নেম পাসওয়ার্ড রিসেট করতে পারবে, ছবি দিতে পারবে। তারপরে হচ্ছে যখন সে ভলান্টিয়ারও অ্যাপ্লাই করতে পারবে, সেই জন্য তার সিভি আপলোড করতে একটা অপশন থাকবে, যাতে হচ্ছে ভলান্টিয়ার অর্গানাইজেশনগুলো ইজিলি ধরতে পারে যে সে আসলে তার এক্সপিরিয়েন্স আছে কি বা নাই, বা সে তার ইন্টারেস্টেড দিকগুলা ইজিলি জানতে পারবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের অপশন রাখছি একটা এখানে। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলা সে আপডেট করতে পারবে প্রোফাইলে যাওয়ার পর। আর যদি সে পাসওয়ার্ড চেঞ্জ করে তাহলে অটোমেটিক হচ্ছে সিস্টেম থেকে বের হয়ে যাবে। আচ্ছা, ইন বটম বলতে হচ্ছে মানে বটমের মধ্যে হচ্ছে, তাই তো? জি ভাই, মানে নিচের দিকে হচ্ছে আমাদের মেইন অপশন গুলো থাকবে, গোল, তারপর আচ্ছা, হচ্ছে আপনার প্রোফাইল। এখানে প্রোফাইলে একটা আইডি আছে না? প্রোফাইলে এই যে হ্যাঁ জি প্রোফাইল ভাই। আইডি 05, হ্যাঁ, এখানের মধ্যে হচ্ছে এটা লিখে দিবেন যে হচ্ছে যেমন এগুলো তো প্রোফাইলে গিয়ে তো দেখতেছে ওই কাজগুলো, তাই না? জি ভাই, আচ্ছা, এটা ওখানে হচ্ছে লেখা হয় নাই রেফারেন্স মনে দিয়ে হয়। দিবেন, ঠিক জি আছে? ভাই, এটা মনে হয় লেখা হয় না, বাদ পড়ছে। হুম হুম, আচ্ছা, আমার শুনে একটু কনফিউজ হয়ে গেছিল। ওকে, ফরগটেন পাসওয়ার্ড। ভাই হচ্ছে ওইটাই টেলিভার করছি যে সেখানে সে কিভাবে ইউজার মানে রিসেট পাসওয়ার্ড করতে পারবে। ইউজারের হচ্ছে ওই একটা রিসেট বাটন থাকবে নিচে যদি সে করতে চায় রিসেট। তারপর হচ্ছে তার নতুন পাসওয়ার্ডটা দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার ইনক্লুডেড, প্লাস ভ্যালিডেশন থাকবে। তারপর হচ্ছে নতুন পাসওয়ার্ডটা আরেকবার ইয়া করতে হবে, যদি ম্যাচ করে তাহলে তারপরে হচ্ছে সে ওল্ড পাসওয়ার্ডটা দিতে হবে কনফার্মেশনের জন্য, সেই আসলে ভ্যালিড ইউজার নাকি সেটার জন্য। তারপরে যদি দুইটা পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে এরর মেসেজ শো করবে,
দ্য পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ। আর এরপর হচ্ছে আফটার যখন রিসেটটা কমপ্লিট হবে তখন অটোমেটিক সিস্টেম থেকে বের হয়ে যাবে লগইন পেজে মানে লগইন পেজটাতে, আর মেসেজ শো করবে উপরের দিকে যে সাকসেসফুলি চেঞ্জ দ্য পাসওয়ার্ড। আচ্ছা আর এটা হচ্ছে ভলান্টিয়ার রিক্রুটমেন্ট। তো এখানে হচ্ছে দুইটা কাজ করা যেতে পারে, যে ভিজিট অথবা অ্যাপ্লাই ভলান্টিয়ার অর্গানাইজেশন পোস্ট এন্ড রিক্রুটমেন্ট, মানে সে পোস্ট গুলো ব্রাউজও করতে পারবে আবার হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে যদি কোনো ভলান্টিয়ার অর্গানাইজেশন পোস্ট করে থাকে তাইলে আর কি, যাতে ইউজার ইজিলি তার পছন্দের অর্গানাইজেশনের ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারবে। এটা হচ্ছে যে অর্গানাইজার ইউজার ক্যান অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারবে, তাই তো? জি ভাই, মানে অর্গানাইজেশনের কাছে যখন যাবে তখন তাদের হাতে অপশন থাকবে যে আমি কি ওর ওই সিভিটা দেখার পর বা ইয়াটা দেখার পর কি ওরা নিবে না সেই একটা অপশন থাকবে। তো এটা হচ্ছে ভাই ওই সিভির আপডেট করার জন্য যেটা আছে প্রোফাইলে ভলান্টিয়ার রিক্রুটমেন্টের অপশনে। তো এখানে হচ্ছে নরমাল হচ্ছে যে সে ডক ফাইল, এমএস ওয়ার্ড অথবা পিডিএফ ফাইল আপলোড করতে পারবে। ফাইলটা ম্যাক্সিমাম 3 MB পর্যন্ত থাকবে, এর বেশি হলে একটা মেসেজ শো করবে 3 MB ম্যাক্সিমাম। তারপরে হচ্ছে ইউজারের ওই একটা বক্সের নিচে মানে অ্যাটাচের নিচে হচ্ছে একটা সাবমিট বাটন থাকবে রাইট সাইডে। আর আচ্ছা হ্যাঁ, আর যখন সাবমিটটা সাকসেসফুল হবে তখন একটা মেসেজ শো করবে আপলোড সাকসেসফুলি আর কি। তারপরে রিডাইরেক্ট টু দ্য কারেন্ট পেজ, মানে প্রোফাইল পেজটাতে আবার রিডাইরেক্ট হয়ে যাবে অটোমেটিক। ভলান্টিয়ার অ্যাপ্লাই। আচ্ছা এখানে আপনার এগুলো বক্স চলে আসছে কেন? এইটা ভাইয়া বুঝলাম না কাহিনী, এমন তো ছিল না, মানে এখানে ছিল কোলন ছিল মেইনলি। ওই জিনিস এই জিনিসটা এখানে ওকে। ভলান্টিয়ার কি করতে পারবে? ইউজার হচ্ছে ভলান্টিয়ার হতে পারবে আওয়াজ। ওকে একটা হচ্ছে নিউ বাটন। ভলান্টিয়ার হচ্ছে ভলান্টিয়ার হিসেবে ইনফরমেশন নিচ্ছেন আপনারা। এখানে তো নরমাল জিনিস, কোনো এক্সেপশনাল কিছু করছেন না হচ্ছে অন্য কোনো এক্সেপশন আছে? এটা ভাই আমি করি নাই তো, এটা ঠিক আমি বলতে পারলাম না। এটা কে করছে? এটা হচ্ছে মশিউর ভাই করছেন, উনি সে মনে হয় কে? নাই। সে তো মনে হয় নাই আজকে, শুধু আমি আছি তো। ব্লাড ডোনেশন উনি করছেন? জি ভাই, ভলান্টিয়ার রিক্রুটমেন্ট আর হচ্ছে ব্লাড ডোনেশন করছেন। আচ্ছা পরে দেখি যে ইউজার ব্লাড ডোনেট করছেন। ক্লাসরুম সাপোর্টটা ভাই আমি করছি আর কি। আচ্ছা ক্লাসরুম সাপোর্টটা বলেন। ক্লাসরুম সাপোর্টে কি আসলে? এটা হচ্ছে ভাইয়া যে মেইনলি যে অনেকগুলো স্কুল থাকে বা অনেকগুলো অর্গানাইজেশন যে স্কুলগুলো চালায়, ওদের যে মানে কোনো পার্টিকুলার যদি কোনো কিছু দরকার পড়ে, যেমন খাতা দরকার বা কলম দরকার বা অথবা অন্য কোনো একটা কিছু দরকার ওই স্কুলটার জন্য, তখন তারা পোস্ট দিতে পারবে যে তাদের এই জিনিসটা দরকার, কেউ কি আসলে ডোনেশনে আগে আসবে নাকি। তো পোস্টটা হচ্ছে দেওয়ার নিয়ম কি রাখছেন বা হচ্ছে আপনাদের পোস্টটা কিভাবে জানবেন আপনারা যে? আচ্ছা এটা মনে হয় আমাদের হয় নাই, সেটা হচ্ছে ভাইয়া ওই ভলান্টিয়ারের অ্যাপ্লাই অথবা ইয়াতে ওই যে উপরে যেমন ছিল না সেভাবে আর কি হবে দেখে মনে করা হয় না এটা। আচ্ছা যদি ফিচার লিস্ট না থাকে ইজ ফাইন, মানে হচ্ছে লাইক হচ্ছে আপনাদের এমভিপি তে আপনারা কল করে হচ্ছে আপনাদেরকে জানাচ্ছে ভাই আমাদের এটা লাগবে, আপনারা হচ্ছে ওভাবে ম্যানেজ করতেছেন, বাট ফার্দার যে ভার্সনটা আসবে ওরকম রাখবেন আর কি, ওরকম যে আচ্ছা মানে পার্সোনাল মানে একটা ওখানের মধ্যে হচ্ছে তারা পোস্ট করে হচ্ছে জিনিসটা জানাতে পারবে সবাইকে। আচ্ছা তারপরে ওই ওই তাদের যদি স্কুলের কোনো কিছু দরকার থাকে বা ইউনিভার্সিটি কোনো কিছু তারা পোস্ট মানে ইয়া করতে পারবে। তারপর হচ্ছে এখন মানে কেউ যদি ডোনেট করতে চায় তো এখানে হচ্ছে ওই পার্টিকুলার পোস্টে সে ক্লিক করার পর তো হচ্ছে পেমেন্ট অপশনটাতে যাবে আর কি। আচ্ছা ও চেঞ্জ করে নাই এখানে পেমেন্টের টাইপ দিয়ে রাখছে রেফারেন্সে। আচ্ছা
তারপর হচ্ছে ইউজারের যে পেমেন্ট প্রসেস আছে সেটা হচ্ছে ভাই করা আছে পেমেন্ট প্রসেসটা আমাদের নিচে মনে হয়। আর যদি ইউজার পে করতে যায়, যদি অ্যাকাউন্ট না থাকে, তখন হচ্ছে ওই সাইন আপ করার ইয়াটাতে চলে যাবে, পেজে চলে যাবে। সাইন আপ অপশন, যখন সাইন আপ করার পরে পেমেন্ট অপশন আবার রিডাইরেক্ট হবে। আর হচ্ছে সাপোজ আমি আমার আশেপাশের কোন একটা স্কুল যদি থাকে, আমি ডোনেট করতে চাই আমার আশেপাশের লোকেশনে, তখন হচ্ছে একটা সার্চ অপশন থাকবে। তখন হচ্ছে আমি আমার ডিস্ট্রিক্ট নেম অথবা স্কুল নেম পার্টিকুলার যদি কোনো কিছু থাকে আমি সার্চ দিতে পারবো, যাতে হচ্ছে আমি ইজিলি আমার নিয়ার বাই যে স্কুলগুলো আছে আন্ডার প্রিভিলেজ সেগুলোর হেল্প করার জন্য। আচ্ছা, পেমেন্ট পেজে আপনি করছেন পেমেন্টটা? পেমেন্টটা ভাই আমি করি নাই, একজন করছে। as a customer, as a customer. Okay. So, আপনারা কি অ্যাডমিন প্যানেল ডিজাইন করবেন? ওই যে উল্টা পাল্টা যাতে কেউ পোস্ট দিতে না পারে, পোস্টের অপশনটা রাখছিলাম আমরা আর কি। মানে ডিজাইন কি করবেন, মানে হচ্ছে যে এটা তেমন কেউ রাখে না, আমরা রাখছি আর কি। জি ভাই, ওকে ফাইন। এটা মানে মিলে আপনি যেটা দিছিলেন না ওইটারই আর কি কপি আর কি। আমার ভালো লাগছিল জিনিসটা, যদি পোস্ট থাকে কোনো আপডেট নেই এটাতে। দেন সেটিং সার্চ করার পর আপনি যেটা মানে দেখাইছিলেন সেরকমই রাখছি এই পর্যন্ত। কাজ করেন আরো, দেন হচ্ছে যেমন আজকে তো আরো কাজ ঢুকলো, সেগুলো ছোট করে রাখতে হবে। আর গ্রুপ এর কয়টা স্টোরি আপডেট হয়েছে আপনাদের নতুন? অনেকগুলাই। অনেকগুলাই? কি বলেন? প্রায় শেষ? মানে নতুন কিছু পাচ্ছি না আপাতত আর কি। ও মানে কি স্টোরি খুঁজে পাচ্ছেন না আর? এটা বলতে ভাই এটা বল ভাই বাড়াই দিবে। ভাই আমাদের মনে হয় 16 পর্যন্ত হয়েছিল। 16 পর্যন্ত বলতে ব্লগ পেজ হয়েছিল? না 14 পর্যন্ত। তাহলে 14 পর্যন্ত। আপনারা কয়টা করছেন এখন? 28টা না? আচ্ছা ঠিক আছে, আপনাদের হচ্ছে স্টোরি খুঁজে পাচ্ছেন। ঠিক আছে, শুনি। হ্যাঁ শুরু করেন, আমরা একটু শুনি সবাই। নেগেটিভেশন কে করছে? 14 মনে হয় শেষ হয়ে গেছিল, ফেব্রুয়ারি থেকে হবে। ওকে 15 কে করছেন? 15 আমি করছি। বলেন। ফেভারিটটা হচ্ছে আমাদের সেভড বা ফেভারিটস এর একটা অপশন থাকবে, যেখানে ইউজার হচ্ছে কোনো ব্লগ বা হচ্ছে রেস্টুরেন্ট বা হচ্ছে কোনো বাকি হোটেল এগুলো দেখলে যাতে সেভ করতে পারে পরে দেখার জন্য। তো এখানে হচ্ছে অ্যাজ এ কাস্টমার আই ওয়ান্ট টু সি দ্য সেভড অর ফেভারিটস so that customers can access favorites item they saved. Task হচ্ছে customer users click on saved or favorites from any page of the application. সব পেজেই থাকবে। তারপর হচ্ছে to use these features feature customers have to logged into the application, কারণ এটা ডেটাবেজে সেভ হতে হবে, বা এটা আমাদের হচ্ছে একটা ফিচার যে এটাতে সাইন আপ করা থাকতে হবে। Then হচ্ছে if a customer doesn't have a saved item they can click on a button named make you favorites, মানে হচ্ছে যদি আগে থেকে কোনো কিছু সেভ না থাকে বাট সে হচ্ছে তাও হচ্ছে ওই সেভড ফিচারটাই ক্লিক করছে, তখন হচ্ছে ওখান থেকে ক্লিক করে নতুন করে সেভ করতে পারবে। তো তখন হচ্ছে তাকে সার্চ ইয়াতে রিডিরেক্ট করে দিবে।
তখন বা হোম পেজে রিডিরেক্ট করে দিবে, তখন হচ্ছে সে চুজ করতে মানে অন্য কিছু সবকিছু ব্রাউজ করে ওখান থেকে হচ্ছে সব পেজেই ফেভারিটের একটা অপশন থাকে, তো ওখানে হচ্ছে চুজ করতে পারবে যে কোনটা অ্যাড করতে চায়। দেন হচ্ছে যদি সাইন ইন করা না থাকে যদি আর হচ্ছে ফেভারিট করতে চাই তখন হচ্ছে সাইন ইন করতে বলবে। তারপর হচ্ছে এটা তো বলছি, নিচে যেতে হবে ভাইয়া। তারপর হচ্ছে ইউজার হচ্ছে ওখানে একটা হার্ট আইকন থাকবে, তো তো ওটাকে আবার ক্লিক করে আনফেভারিটও করতে পারবে। তারপর হচ্ছে যখন customers after clicking on some favorite items they can see them in the favorite page as a list view, মানে হচ্ছে যেগুলা তারা কাস্টমার চুজ করেছে ওগুলা হচ্ছে লিস্ট ভিউ হিসেবে থাকবে ফেভারিট পেজটাতে, আর হচ্ছে ওখানে হচ্ছে ক্লিক করে ওগুলা দেখতে পারবে পরে। তারপর হচ্ছে ব্লগ পেজে হচ্ছে as a customer I want to see blogs so that customer can read the details of it, কাস্টমার ক্লিক করবে ব্লগ পেজে ওই হেডলাইন গুলা দেখে বা পিকচার দেখে, তারপর হচ্ছে যখন ক্লিক করবে তখন হচ্ছে ওই ব্লগের ডিটেলস দেখতে পারবে, হেডলাইন থাকবে, অথর নেম থাকবে, আর হচ্ছে ডিসক্রিপশন অফ দ্য ব্লগ মানে যেটা ওই ব্লগে যা লেখা আছে সেটা থাকবে। তারপর হচ্ছে এখানে ফেভারিট করতে পারবে, শেয়ার করতে পারবে ব্লগ পেজেস গুলো। তারপর নিচে তারপর সেফটি সেন্টার হচ্ছে একটা সেটিংস এর পার্ট, এখানে হচ্ছে কাস্টমার যদি কোনো ফোন নাম্বার আগে না দিয়ে থাকে বা হচ্ছে চেঞ্জ করতে চায়, দেন হচ্ছে মেল ভেরিফাই করতে চায় বা ফোন নাম্বার ভেরিফাই করতে চায়, এই অপশনটাই গিয়ে করবে। তারপর হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার যে ডিজিট পাঠাবে আমাদেরকে আর হচ্ছে মানে কাস্টমারদেরকে, আর হচ্ছে মেল ভেরিফাই করতে গেলে হচ্ছে ওই মেল আইডিতে হচ্ছে একটা মেল করবে, ওখান থেকে কনফার্ম করতে হবে। আর ভেরিফাইটা কেন ভেরিফাইটা হচ্ছে হতে পারে আমাদের তো প্রথম চেঞ্জ করতে হচ্ছে হয়তো মানে মেল আইডিটা, তখন আর কি লাগতে পারে আমার মনে হয়েছে যেটা। লাইক হচ্ছে আমার এখন একটা ইমেল অ্যাড্রেস আছে, আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসে চেঞ্জ করতে চাচ্ছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সো আমি হচ্ছে এখন নতুন অ্যাড্রেসে হচ্ছে অ্যাড করলাম, অ্যাড করে হচ্ছে যে আমার কোন ইমেল অ্যাড্রেসে হচ্ছে যে নট যাবে, কোড যাবে যেটাতে দিলাম, মানে এখানে তো ইমেল ভেরিফাই করব না, ওখানে তো ইমেলটার ইনপুট দিব, এরপরে হচ্ছে ওই ইমেইলে যাবে মেল। মানে নতুনটাতে? হ্যাঁ নতুনটাতে মেল যাওয়ার পর সাবমিট দেওয়ার পর তারপর হচ্ছে যে আমি কি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেললাম। হ্যাঁ। এই এখন দেখেন আমি একজনের অ্যাকাউন্টে ঢুকে গেলাম, হ্যাঁ অ্যাকাউন্টে ঢুকে ধরেন এই সেম জিনিস যদি ফেসবুক ইমপ্লিমেন্ট করতে। একটা আছে যেটা হচ্ছে যে যদি মেল আইডি আগে থেকে, অবশ্য আমরা তো এটা রাখছি, আমাদের পারপোজ এই একটাই হবে যে চেঞ্জ করতে চাইলে। আচ্ছা চেঞ্জ করতে ধরেন হচ্ছে যে যেটা হচ্ছে যে আমার বা হচ্ছে আমার ফ্রেন্ডের যেটা দুষ্টুমি করতে, সেটা ধরেন কি কারো ফেসবুক অ্যাকাউন্টে ঢুকছে, হ্যাঁ ঢুকে সুন্দর করে হচ্ছে তাকে হচ্ছে জ্বালানোর জন্য তার ইমেল অ্যাড্রেসটা রিমুভ করে দিয়ে নতুন ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিল, তাহলে কি হলো যে রিয়েল ইউজার তার অ্যাক্সেসটা সে হারায় ফেললো, তাই না? হ্যাঁ। তো লাভটা কি হলো? তাহলে এখানে আরেকটা ইয়ে রাখতে হবে যে চেঞ্জ করলে ওই আগের মেইলেও একটা কনফার্মেশন, আগের মানে নতুন ইমেলে কনফার্মেশন যাওয়ার দরকার নাই, আগের যে ইমেল অ্যাড্রেস তাকে হচ্ছে আগে ভেরিফাই হতে হবে আসলেই তুমি নাকি, ঠিক আছে? তো ওখানের মধ্যে যাবে, সে ইমেল ভেরিফাই করলো পুরনো অ্যাড্রেসটা, সে কনফার্মেশন হয়েছে ভাই আমি সেই যে হচ্ছে আমি যে রিয়েল ইউজার, দেন হচ্ছে আপনি নতুন ইমেল অ্যাড্রেস রাখবেন, কোনো অসুবিধা। আর আরেকটা জিনিস হচ্ছে অলওয়েজ মনে রাখবেন, যখন হচ্ছে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করবেন তার মোবাইল নাম্বারে হচ্ছে কোড পাঠাবেন, আর যখন মোবাইল নাম্বার ভেরিফাই করবেন তখন তার ইমেলে কোড পাঠাবেন। কেন ভাইয়া? এটা হচ্ছে মানে এটা নিয়ম। লাইক হচ্ছে আপনি যখন ব্যাংকে কিছু ধরুন চেঞ্জ করতে চাচ্ছেন, হ্যাঁ ধরুন হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেস ব্যাংকে চেঞ্জ করতে যাচ্ছেন, মানে এটা হচ্ছে সেফটির জন্য আপনি ব্যাংকে চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি পুরানো যে ইমেল অ্যাড্রেসটা আছে না ওখানের মধ্যে হচ্ছে কখনো করতে পারবেন না, আপনাকে মোবাইলে পাঠাতে হবে।
কারণ হচ্ছে সে হয়তো সে মনে করছে তার ইমেলের মানে যেহেতু সে আমার এখানে অ্যাক্সেস করে ফেলতে পারছে বা মানে পিসিতে বসে বসে, আর তার হাতে মোবাইলটা নাও থাকতে পারে, তাই না? সে হচ্ছে মোবাইল ভেরিফিকেশনটা করে। মানে এক এক প্রসেসটা হচ্ছে সেফটিটা এক এক রকম, আপনাকে ওভাবে চিন্তা ভাবনা করতে হবে যাতে ওই লুপ হোলস গুলো যাতে আটকা দিতে পারেন আপনারা। ঠিক আছে? আচ্ছা, টার্মস এন্ড সার্ভিস, ওকে। টার্মস অফ সার্ভিস অমন কিছু না, জাস্ট হচ্ছে কোম্পানির রুলস এন্ড রেগুলেশন গুলো একটা হচ্ছে পেজ থাকবে সেটিংসে, তো ওখান থেকে দেখতে পারবে যে ওদের প্রাইভেসি পলিসি কি আর টার্মস অফ কন্ডিশনস কি। তারপর হচ্ছে প্রোফাইল পেজ হচ্ছে এটা আমি তো শুনলাম আমার কথা কি মিনাদের বলো, ভয়েস বলো। কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যালো হ্যাঁ, প্রচন্ড নয়েজ আসছে আপনার ওখান থেকে। ভাই মডেম দিয়ে কানেক্ট করতেছি নেটওয়ার্ক বলতে খুব থাকেন খারাপ কতটুকু শুনতে পারেন। profile I want to see as a customer user I want to see my personal information আপনার ভয়েস রোবট হয়ে যাচ্ছে, রোবটের মধ্যে শোনাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। বাকিদের মধ্যে বাকিদের পারি বলে আচ্ছা, আমি বলতেছি, এটা হচ্ছে কাস্টমার প্রোফাইল। অ্যাজ এ কাস্টমার আই ওয়ান্ট টু সি মাই পার্সোনাল ইনফরমেশন সো দ্যাট কাস্টমার্স ক্যান সি চেঞ্জ হিজ অর হার ইনফরমেশন। প্রথমে হচ্ছে হোম পেজে হচ্ছে প্রোফাইল আইকনটা থাকবে উপরে টপ রাইটে, দেন হচ্ছে কাস্টমার হচ্ছে এই যেসব জিনিস দেখতে পারবে ওইটাতে সেটা হচ্ছে মানে ক্লিক করলে কাস্টমার ইমেজটা, নেম আর লোকেশন, দেন হচ্ছে একটা বাটন থাকবে ওইটার পাশে এডিট প্রোফাইল, যেখানে হচ্ছে কাস্টমার হচ্ছে পাসওয়ার্ড, ইমেল, নেম, তারপর হচ্ছে পিকচার, এগুলা হচ্ছে চেঞ্জ করতে পারবে। আর হচ্ছে একটা সাইন আউট বাটন থাকবে। সেটিংসও তো থাকবে, এটা লেখা হয় নাই। সেটিংসটা বলবো, আচ্ছা। As settings এ হচ্ছে as a customer I want to check settings so that customers can make some changes in the app. প্রথমে হচ্ছে at the top right the মানে প্রোফাইল পেজে হচ্ছে সেটিংস অপশনটা থাকবে, আইকন অথবা হচ্ছে লেখা থাকবে, সেটা আমরা ডিসাইড করে নাই। দেন হচ্ছে দুইটা ভাইয়া যদি টপে থাকে তাহলে শুধু আইকন থাকলে ভালো হয় না? মানে যদি টপ রাইটে দিই। এটা কি প্রিয়া করছিলা? হ্যাঁ, তাহলে তুমি বলো, তুমি ভালো বলতে পারবো। না জিজ্ঞেস করছিলাম যে যদি টপ রাইটে দিই তাহলে শুধু আইকন থাকলে ভালো হয় না নাকি লিখেও দিব? সেটিংসটা এত ইম্পর্টেন্ট কোনো আইকন না যেটা আপনি ডিরেক্ট টপ রাইটে দিবেন, কারণ সেটিংস আপনি প্রত্যেক টাইম ইউজ করবেন না। প্রত্যেক টাইম হচ্ছে আপনি হোটেল সার্চ করবেন, এটা সার্চ করবেন, এটা সার্চ করবেন, তো এটা আচ্ছা, দেখলে চলবে বার্গার মেনুর ভিতরে দিলেও হবে। ঠিক আছে। আচ্ছা, তো সেটিংসে মেইনলি দুইটা পার্ট থাকবে, প্রেফারেন্স আর সাপোর্ট। প্রেফারেন্সের মধ্যে থাকবে হলো ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে সেখানে ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে পারবে। নোটিফিকেশনের সেটিংস থাকবে, তারপর ভাই একটু নিচে নোটিফিকেশনে কি নোটিফিকেশন পাবে সে? ওটার জন্য আরেকটা আছে, স্টোরি আছে। আচ্ছা, তারপর কারেন্সি চেঞ্জ করতে পারবে। আর সাপোর্টে থাকবে হলো সেফটি সেন্টার, অ্যাবাউট আস, টার্মস অফ সার্ভিসেস, অ্যাপের ফিডব্যাক দিতে পারবে আর সেটিংসের অ্যাপ মধ্যে রেট অ্যাবাউট করতে। আস? হ্যাঁ, ওখানে দিছি। এটা কি প্রোফাইলে রাখবো? অ্যাবাউট আস হচ্ছে বাইরে রাখতে পারেন। আচ্ছা, ওকে, ওকে। টার্মস অফ সার্ভিস, অ্যাপ ফিডব্যাকটা বাইরে, এত ভিতরে রাখা তো দরকার নাই। বা হচ্ছে অ্যাবাউট আস, টার্মস অফ সার্ভিস, অ্যাপ ফিডব্যাক আর রেট অ্যাপটা প্রোফাইলের ওখানে রাখলে বেটার না? প্রোফাইলের মধ্যে অ্যাবাউট আস দরকার নাই, প্রোফাইলটা হচ্ছে ইউজারের নিজস্ব জিনিস। হ্যাঁ, আর মানে ওখান থেকে যেহেতু সেটিংসে যাচ্ছি, তো এটা আর কোথায় রাখবো? ওই পেজটাতেই তো রাখতে হবে যেখানে প্রোফাইল হেড থাকবে। ওয়েট, আমি একটু চিন্তা করি। আপনারা হচ্ছে প্রোফাইলে কোথা থেকে যাচ্ছেন? টপ রাইট কর্নার হচ্ছে একটা প্রোফাইলে আইকন থাকবে, ওখান থেকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আইকন ওর প্রোফাইলের মধ্যে ক্লিক করলে কি কোনো মেনু বের হবে, কোনো ব্রেকডাউন হবে, নাকি ডিরেক্ট প্রোফাইলে চলে যাবো? প্রোফাইলে চলে যাবে। ডিরেক্ট প্রোফাইলে চলে যাবো। প্রোফাইলে কি হচ্ছে অনেকগুলো ইনফরমেশন থাকবে,
তাই তো। দেন হচ্ছে তো প্রোফাইলের আন্ডারে হচ্ছে একটা অপশন থাকবে সেটিংস। হ্যাঁ আচ্ছা, প্রোফাইলের আন্ডারে থাকলো সেটিংস এর আন্ডারে থাকলে হচ্ছে আচ্ছা আপনার প্রোফাইলের মধ্যে একটা কিছু রেখে দিচ্ছি। আচ্ছা, আপনারা বার্গার মেনুর ভিতরে কি কি রাখতেছেন? বার্গার মেনু আমরা রাখি নাই। কেন? আপনারা কি বার্গার পছন্দ করেন না? বার্গার মেনু রাখেন? ওখানে কি কি রাখবো? এই যে বার্গার মেনুর আন্ডারে হচ্ছে আপনি প্রোফাইল রাখেন, সেটিংস রাখেন, সবার লাস্টে দেখবেন রেড দ্য অ্যাপ রাখেন, তারপর হচ্ছে অ্যাবাউট আস রাখেন, এগুলো তো রাখতে পারবেন। আচ্ছা তো সেটিংস এর আন্ডারে হচ্ছে আপনারা এইসব যেসব কারেন্সি চেঞ্জ করতে চাচ্ছেন, তারপর হচ্ছে নোটিফিকেশনের ল্যাঙ্গুয়েজ, এইসব জিনিস রাখতে পারেন। তারপর হচ্ছে অ্যাবাউট আস এর মধ্যে রাখতে পারেন ওগুলো। তারপর হচ্ছে অ্যাপ ফিডব্যাকের জন্য রেড দ্য অ্যাপ নাম হচ্ছে বাইরে হচ্ছে বার্গার মেনু আন্ডারে সবার লাস্টে রেড দ্য অ্যাপে হচ্ছে হাইলাইট করে রাখবেন রেড দ্য অ্যাপ। হ্যাঁ, একটা হচ্ছে মানে অ্যাপ ফিডব্যাক, একটা হচ্ছে আমাদের অ্যাপে হচ্ছে ফিডব্যাক দিবে, আর রেড দ্য অ্যাপ হচ্ছে যে গুগল স্টোরে যেটা থাকে। অ্যাপের ভিতরে যেটা ফিডব্যাক দিবে, মানে হ্যাঁ অ্যাপের ভিতরে যেটা ফিডব্যাক দিবে ওটা হচ্ছে যে ওখানে ওদের আচ্ছা অ্যাপে ওখানে ক্লিক করলে কি কি হবে এটা কি লিখছেন অ্যাপ ফিডব্যাকে? হ্যাঁ আচ্ছা, ওটা আমি একটু দেখবো তাহলে হচ্ছে অ্যাপ ফিডব্যাক আপনারা কিভাবে ফিডব্যাকটা নিচ্ছেন ওটা দেখলে বেটার। আচ্ছা, আপনি কন্টিনিউ করেন, দেন হচ্ছে অ্যাপ ফিডব্যাকে আমরা যাবো। আচ্ছা, notification settings से as a customer I want to check notification settings so that customer can choose how they want to be notified. তো এখানে ফার্স্টে সেটিংসে ওই নোটিফিকেশনের বাটনে ক্লিক করবে, দেন ওখানে তিনটা চেক বক্স আসবে, পুশ নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন আর প্রাইভেট মেসেজ নোটিফিকেশন। তো এই যে কোনো একটা বা যে কয়টা তার ইচ্ছা ক্লিক করে দেন ডান বাটন আছে, হ্যাঁ ডান বাটনে প্রেস করবে। প্রাইভেট নোটিফিকেশন বলতে প্রাইভেট মেসেজ মানে মেসেজ পাঠাবে, তার নাম্বার তো থাকবে, নাম্বারে পাঠাবে মোবাইলে মেসেজ। হ্যাঁ, টাকা কে দিবে মেসেজে? সেটা তো ভাবি নাই। প্রাইভেট মেসেজের দেওয়া দরকার নেই, আপনার পুশ নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন রাখুন। প্রাইভেট মেসেজ দিলে আবার আপনাকে এসএসএল কমার্সের সাথে যোগাযোগ করতে হবে, আবার হচ্ছে একটা এপিআই ডেভেলপ করতে হবে ওদের সাথে, আবার মানে বুং বাং করে দেন হচ্ছে ডেভেলপ করতে হবে। প্রাইভেটটা অফ করে দিয়েন, পুশ আর হচ্ছে ইমেল নোটিফিকেশনটা রাখেন। এমনিতে হচ্ছে কোনো মেসেজ আসলে আমরা চেকও করি না, ঠিক আছে? সো ওটা দিয়ে হচ্ছে লাভ নেই। আচ্ছা, সাইন আউট। Yes. Customer wants to sign out so that they don't get any notification from the app. তো সাইন আউট সাইন বাটনে আউট করলে ক্লিক কোনো করবে, নোটিফিকেশন আসবে না? একবার যে সাইন আউট করে ফেলে তাহলে আর আসবে না। মানে সাইন আউটের আর কোনো রিজন আমি পাই নাই। মানে সাইন সাইন ইন আউটের করবে, রিজন কি থাকবে? আরেকটাতে কারণ সাইন ইন আমাদের করার অ্যাপে সাইন ইন না করেও সে চেক করতে পারে। সাইন আউট করে দিলে নোটিফিকেশন আসবে না, এটা একটু 9 হয়ে যায়। 9 আপনাদের উপরে হয়, কারণ হচ্ছে যে আপনি ওনাকে হচ্ছে নোটিফিকেশন না দিলে কোনো একটা অফার আছে, হ্যাঁ, তো এটা আপনি ওনাকে জানাবেন কিভাবে, তাই না? তাহলে সাইন আউটের রিজন কি থাকবে? সাইন আউটের রিজন কি থাকবে? সাইন আউটের রিজন থাকবে যে সে সাইন আউট করে দিচ্ছে, সে হচ্ছে নরমালি যে ফিচার আছে ওই ফিচারগুলো সে হচ্ছে দেখবেন না ভাই আমার এত ডিটেইলস জানা দরকার, আমি আচ্ছা সে নরমালি যেভাবে আছে ওভাবেই দেখতে রাজি, মানে সাইন আউট করে দিয়ে নরমালি ইউজ ভাবে হচ্ছে দেখি। ঠিক আছে। সো নোটিফিকেশনটা দেখেন, ওটা 9 হয়ে যাবে। হ্যাঁ, বাকিগুলো ঠিক আছে। এবার অ্যাবাউট আছে কি? অ্যাবাউট আস কিছু না, জাস্ট ওই ইনফরমেশনটা দেখতে পারবে কোম্পানির। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে ক্লিক করবে ইসে সেটিংস থেকে, তারপর তাকে কিছু ল্যাঙ্গুয়েজের লিস্ট দেখানো হবে, সেখান থেকে সে চুজ করতে পারবে। আচ্ছা ওই ল্যাঙ্গুয়েজে কি আপনারা সবকিছু ডেভেলপ করবেন? মানে হচ্ছে যে ধরেন আপনারা ধরেন বাংলা আর ইংলিশ রাখলেন, বাংলা তো হচ্ছে আপনাকে যতগুলো লেখা মেসেজ আছে সবগুলোতে বাংলায় কনভার্ট করতে হবে, এখন কি আপনাকে মেক্সিকান এটা সেটা একদম বাগদম সবগুলোতে দিবেন? ওভাবে ডেভেলপ করার প্ল্যান আছে?
ডেভেলপ তো এতগুলো করতে পারবো না। ওটা একটু মাথায় রাখতে আমাদের আমরা শুধু ডিজাইন করতেছি। আপনাকে অলরেডি না, আপনাকে হচ্ছে অলরেডি এগুলো হচ্ছে চিন্তা করে রাখতে হবে যে হচ্ছে আমি যে এটা লিখেছি এটার পিছনে যে সাইড ইফেক্ট গুলো হবে ওগুলো হচ্ছে আমি কিভাবে ম্যানেজ করবো, ঠিক আছে? আর এটা তো কাইন্ড অফ ইন্টারন্যাশনালি হচ্ছে, তাই না? শুধু হচ্ছে বাংলাদেশের ইউজাররা করলে সবাই ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে সবাই ইউজ করবে। সো এটার জন্য আপনারা বাই ডিফল্ট বাংলায় সরি ইংলিশে ইংলিশ। ঠিক আছে, বাকিগুলো দরকার নেই। ওকে, দেন হচ্ছে সেন্ড ফিডব্যাক। হ্যাঁ বলেন, শুনতে চাই আমি এটা কিভাবে প্ল্যান করছেন। এটা কে করছে? রাজ ভাইয়া, এখানে তো শুধু একটুখানি লেখা। ইনহাজ A few questions. ওকে নাই বলে নাই না, তো মনে চলে হচ্ছে। গেছে, ভয়ে চলে কানেকশনের প্রবলেম। customer user can share feedback. Customer click on the send feedback button from the settings page and see a few questions. হ্যাঁ এটা আসছে। মিনহাজ আছেন? হ্যাঁ ভাইয়া কি হ্যাঁ, সেন্ড ফিডব্যাকটা একটু এক্সপ্লেন করেন আমাদেরকে, আমরা একটু জানতে চাই। হ্যাঁ, এখানে একটা পেজ আছে, যখন আমরা জায়গায় বাটন থাকবে সেটিং ফিউ কোশ্চেন বলতে ফিউ কোশ্চেনসটা মানে কিভাবে, লাইক হচ্ছে আমি একটা হোটেলের ফিডব্যাক দিচ্ছি বা হচ্ছে আমি একটা রেস্টুরেন্টের ফিডব্যাক দিচ্ছি, তো এটা আমরা কিভাবে স্পেসিফিক করব? হ্যালো জি জি শুনতে পাচ্ছি, একটু ভাঙা ভাঙা আসতেছে কথা, তুমি বলেন দেখি, একটু বুঝতে পারি না। বুঝতে পারি না আমি তো আপনার কোশ্চেনটা। লাইক হচ্ছে ধরুন হচ্ছে আপনি বলতেছেন আপনি কাস্টমার ক্লিক অন দ্য কি সেন্ড ফিডব্যাক বাটন ফ্রম দ্য সেটিংস পেজ এন্ড সি এ ফিউ কোশ্চেনস। আমার কোশ্চেনটা হচ্ছে না, আমার কোশ্চেনটা হচ্ছে লাইক আমি একটা ট্রিপ অ্যারেঞ্জ করতেছি, আমি হচ্ছে ধরেন হচ্ছে একটা হোটেল, হোটেল তো আপনারা সাজেশন দিচ্ছেন তাই না? লাইক হচ্ছে যে আপনারা হচ্ছে যে এই ট্রিপ অ্যাডভাইজার থেকে এখানে দেখা যাচ্ছে hotelbooking.com এটা দেখাচ্ছে, আপনার তো সাজেশন গুলো অফার গুলো দেখাচ্ছেন, সে ট্রিপ অ্যাডভাইজার মানে হোটেল বুকিং ওখানে গিয়ে সে হচ্ছে বুক করতেছে তাই না? আপনারা তো এটাই করতেছেন। জি ভাই হ্যাঁ, এখন আপনি কেমনে বুঝবেন যে হচ্ছে যে সে তো হচ্ছে হোটেল বুকিং করলো বা ওদেরকে ফোনে কল দিল, ফোনে কল করে ওকে ধরেন হচ্ছে কার্ডে পেমেন্ট করলো বা হচ্ছে অনলাইন ট্রান্সফার করেছে, এখন আপনি কেমনে বুঝবেন যে হচ্ছে যে সে hotelbooking.com থেকে হচ্ছে বুক করছে একটা ইউজার, অথবা হচ্ছে সে এই রেস্টুরেন্ট থেকে হচ্ছে ফুড অর্ডার করছে, আপনি কেমনে বুঝবেন এটা? হ্যাঁ, তো এটা তো কাস্টম ফিডব্যাক না, যে মানে ওই যখন আসলো পরে এসে আমাদের একটা ফিডব্যাক দিলো। হ্যাঁ ফিডব্যাক হ্যাঁ, এখন এটা বুঝাইছিলাম আমাদের অ্যাপের ফিডব্যাক, মানে অ্যাপের মানে হচ্ছে কোনো প্রবলেম আছে কিনা বা মানে আমাদের মানে হচ্ছে আপনাদের ট্রিপ বাডি প্রবলেম, ট্রিপ বাডি হ্যাঁ হ্যাঁ তাহলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ নিচে রেড দ্য অ্যাপটা কি? ওইটা পুরো প্লে স্টোরের জন্য, প্লে স্টোরে ফিডব্যাক দিবে। তো আপনারা নিজেদেরটা ফিডব্যাক নিয়ে কি করবেন? যে অ্যাপ ইমপ্রুভ করার জন্য ইমপ্রুভ করব। আরে সব বাবা, অ্যাপে তো নেই ভাইয়া দেখছি। ও মানে হচ্ছে আপনারা দুইবার হচ্ছে ফিডব্যাক নেবেন, লাইক হচ্ছে আপনাদের নিজেদের জন্য আর একটা প্লে স্টোরের জন্য, হ্যাঁ ক্লায়েন্টদের খাইতে কাজ করে না আর কি না? রাখছে যে ভাইয়া সব অ্যাপে দেখছি, অনেক অ্যাপে দেখা যায় মানে এখন না, মানে অনেক এটা যে দেখা যায় যেটা আপনি ক্লিক করলে দেখবেন যে প্লে স্টোরে নিয়ে চলে গেছে আপনাকে, মানুষ হচ্ছে যে প্লে স্টোরে ঠিক মতো রেটিং পাচ্ছে না আর আপনাকে হচ্ছে ও আলাদা করে দিবে, বসে থাকেন। মনে হয়েছিল দেখলাম করলাম। এই ফিডব্যাক গুলো হচ্ছে আপনাদেরকে ওভার দ্য ফোন কল করে করে বা হচ্ছে দেখা করে করে হচ্ছে ফিডব্যাক গুলো নিতে হবে, এখান থেকে ফিডব্যাক মনে হয় না পাবেন, ঠিক আছে? ওকে, রেট দ্য অ্যাপ
প্লে সেটিংস থেকে হচ্ছে প্লে স্টোরে চলে যাবে ডিলস। ডিলসটা কি? ডিলসটা কে করছেন? ভাইয়া ডিলস হলো যে নোটিফিকেশন গুলো পাবে ওইগুলা। আচ্ছা, মানে হচ্ছে যে কোনো কিছু থাকলে হচ্ছে ওই ডিলস গুলো হচ্ছে সে নোটিফিকেশন পেলে। আচ্ছা ধরেন এখন মানে ডিলস এর জন্য কি কোনো ট্যাব আছে আলাদা? হ্যাঁ, আপনি বলছিলেন রাখতে একটা। আচ্ছা, হ্যাঁ ওই ট্যাব কি নিচে রাখতেছেন নাকি? ওটা একটা হচ্ছে বারের মধ্যে আচ্ছা ওটা থাকতেছে, ওটা থাকলেই হলো। কারণ হচ্ছে লাইক হচ্ছে সে আপনি নোটিফিকেশনের ট্যাবের মধ্যে মানে উপরে নেভিগেশন থেকে হচ্ছে ক্লিক করে হচ্ছে গেলেন, অ্যাপ ওপেন হলো, আপনি ডিলসও দেখলেন, এরপর হচ্ছে নোটিফিকেশন গায়েব হয়ে গেল, আপনি কিছু পাইলেন না। এরকম আমার সাথে অনেকবার হয়েছে। আচ্ছা একদম নিচে থাকবে একটা আইকন ডিলস এর জন্য। ওকে ফাইন। দেন হচ্ছে কারেন্সি, কারেন্সি চেঞ্জ করতে পারবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে যে যাতে ডলার যে হোটেল গুলা বা রেস্টুরেন্ট প্রাইস গুলা রেঞ্জ গুলা সেট করতে পারে ওইভাবে। হ্যাঁ, এবং এই কারেন্সিটা আপনারা কোত্থেকে হচ্ছে যে কনভার্ট করতেছেন? মানে লাইক হচ্ছে যে গুগলে হচ্ছে আপনার আজকে বাংলাদেশি ডলার টু বিডিটি রেট হচ্ছে 84.74 পয়সা, ঠিক আছে? সো আপনার যখন কারেন্সিতে দিবেন, ধরেন আপনি বিডিটি দিলেন, আজকে দেখলেন হচ্ছে আপনার হোটেল বুকিং এর প্রাইস হচ্ছে, ভাই আমি হচ্ছে ইউএসএ তে যাব, আমার এই হোটেলে বাংলা টাকায় খরচ হবে হচ্ছে 40,000 টাকা, 2 রাত থাকবে। এখন কালকে আসলেন, গুগলের 1 টাকা বেড়ে গেছে, 85 টাকা হয়ে গেছে। কালকে এসে দেখলেন কি হইলো, জিনিসটা 50,000 টাকা হয়ে, ধরেন হচ্ছে 45,000 টাকা হয়ে গেছে। এখন তো ধরো আপনারা পিটাবে, এসব ভাই ডেলে ডেলে হচ্ছে ওরা ইচ্ছা মতো চেঞ্জ করে। সে তো বুঝবে না যে হচ্ছে সে তো বুঝবে না যে ভাই এটা কি ওখানের ইয়া হয়েছে। তাহলে ভাইয়া কি করব? তাহলে হচ্ছে আপনাদেরকে যে কান্ট্রি, ধরেন সে ইউএসএ তে যাচ্ছে, ওই ইউএস এর প্রাইসটাই দেখাবে। সে লন্ডনে যাচ্ছে, আপনি লন্ডনের পাউন্ডটাই দেখাবেন, ঠিক আছে? মানে ডেস্টিনেশনের উপর ডিপেন্ড ডিপেন্ড করে ওই রেটটা দেখাবেন। আপনি ওখানে আইকনটা ইউজ করবেন। এই কনভার্টের ঝামেলাতে গেলে না মানে অ্যাপের 12টা বেজে যাবে। তো এই অপশনটা সরাই ফেলবো? হ্যাঁ, মানে কারেন্সি চেঞ্জের আসলে আমার মনে হয় না চুজ কারেন্সি দিয়ে হচ্ছে তেমন কিছু করতে পারবেন। কারণ দেখবেন যে মানে ইয়া করবে, আপ ডাউন করবেন, মানে হচ্ছে আপনারা হচ্ছে গালি খাবেন। তাহলে ডলার রেখে দিই। হ্যাঁ, ডলার মানে ইউএসএ গেলে ডলার, অস্ট্রেলিয়াতে গেলে অস্ট্রেলিয়ান ডলার, ইয়াতে গেলে পাউন্ড, ইউরো, এরকম হচ্ছে লাগবে। ওকে ফাইন, শেষ। আপনারা হচ্ছে আর খুঁজে পাচ্ছেন না স্টোরি, তাই তো? ভাই আর চাই না আপাতত। আচ্ছা, তাহলে হচ্ছে নেক্সট হচ্ছে আপনাদের ইউজার ফ্লোটা বানাতে হবে। ইউজার ফ্লো বানানোর পর আপনারা কিছু একটা মুড বোর্ড বানিয়ে রাখবেন। হ্যাঁ, মিনাজ কিছু বলতেছিলেন? মিনহাজ কি কিছু বলার চেষ্টা করতেছেন? না, বলতে চাচ্ছেন না। ওকে ফাইন, বললো হচ্ছে আমি শুনতে পারতেছি না। ওকে, সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আপনারা এর মধ্যে হচ্ছে ইউজার ফ্লো যেটা আছে, ইউজার ফ্লো বা ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম, এটা হচ্ছে যে বানিয়ে ফেলেন আপনাদের অ্যাপের জন্য। আর হচ্ছে যে আপনাদের আমি বলবো ইউজার ফ্লো বা অ্যাপ ফ্লোটা হচ্ছে আপনারা যে ফিচার লিস্টে আছে, ধরুন হচ্ছে আপনাদের 8টা ফিচার আছে, 8টা ফিচারের মধ্যে 4টা ফিচারের জন্য বানান, ঠিক আছে? বা হচ্ছে যে মানে মোটামুটি 4 থেকে 5টা ফিচারের জন্য বানালেই হলো, সবগুলোর জন্য বানাতে হবে। জাস্ট হচ্ছে যে এটা বানাতে বলতেছি আপনারা যাতে জিনিসটা প্র্যাকটিসে থাকে, ফুল সিস্টেমের জন্য বানানোর দরকার নেই, ঠিক আছে? 4 থেকে 5টা ফিচারের জন্য হচ্ছে এরকম ওয়ার্ক ফ্লোটা বানিয়ে ফেলেন। আর হচ্ছে আর মুড বোর্ড হচ্ছে আপনার প্রিন্টারেস্টে এখন খুলে হচ্ছে মুড বোর্ডটা একটু বানান, ঠিক আছে? মুড বোর্ডটা বানানো শুরু করেন। লাইক হচ্ছে লগ ইনের জন্য আপনারা এরকম পেজ, সাইন আপের জন্য এরকম পেজ চাচ্ছেন। আবার দেখেন লগ ইন এক ধরনের, সাইন আপ আরেক ধরনের, এরকম না, যাতে রিলেশন থাকে, ঠিক আছে? তো এরকম মুড বোর্ডটা ধরুন হচ্ছে আপনার ফিল্টারের জন্য হচ্ছে আপনার একটা মুড বোর্ড বানান। তারপর হচ্ছে আপনার ডক্টরের হচ্ছে পেশেন্টের কিভাবে লিস্ট ইন্টারেস্ট নিয়ে অনেক প্রবলেম আছে। কেন পিন্টারেস্ট কি ইউজ করছেন? আমার আর রনির হচ্ছে ওপেন হইতে চায় না, মানে মনে হয় যে ক্লোজ করে দিছিল, যে এরকম কোন ইস্যু মনে হয়।
ক্লোজ করে দিতে বলতে হচ্ছে যে মানে বাংলাদেশ থেকে তো ইয়া করে দিছিল না? ইন্টারেস্ট আমি তো খুব ভালোভাবে মাঝখানে ব্যান করেছিল। আমার আর রনির হচ্ছে হয় না, আবার হয়, অ্যাপ থেকে পরে করা লাগছে কিছু। তাহলে আপনারা ইয়াতে ট্রাই করেন, বিহেন্সে ট্রাই করতে পারেন। কিন্তু মোবাইল দিয়ে পায় না ভাইয়া, মোবাইল দিয়ে মোবাইল ইন্টারনেটে পায় না। মোবাইল ইন্টারনেট পায় না কারণ আপনারা কি জিপি নেট ইউজ করেন? আমি করি ভাইয়া। হ্যাঁ, জিপি থেকে করা যায় না পিন্টারেস্ট। ইয়ার থেকেও হয় না, এয়ারটেল থেকেও হয় না। ওকে, তাহলে হচ্ছে ওই যে ইয়া যেগুলো আছে, আমি আজকে ট্রাই করছি, আমার ওয়াইফাই থেকে হইছে পরে, কিন্তু আমি ডেটা থেকে কানেক্ট করছি, হয় না। ডেটা থেকে আমিও জিপি দিয়ে ট্রাই করছিলাম, হয় না। ঠিক আছে, সো জিপি তে হচ্ছে ঝামেলা হয় এটা আমি জানি, বাট বাকিগুলোতে কি হয় আমি জানি না। ওয়াইফাই দিয়ে করেন বেটার। ঠিক আছে, আর হচ্ছে আমি তো হচ্ছে অলওয়েজ হচ্ছে মোবাইল থেকে হচ্ছে ডেস্কটপ প্রেফার করি, পুরানো মানুষ তো অত আপডেটেড হই নাই মোবাইলে যে এত কিছু করি। তো আমি অলওয়েজ ওদের যা করি ডেস্কটপ দিয়ে করি। তো আমার বড় বড় ডিসপ্লে তো দেখতে ভালো লাগে, কাজ করতে ভালো লাগে, এই আর কি। সো পিন্টারেস্টে হচ্ছে বানাই ফেলেন মুডবোর্ডটা, মানে হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে হচ্ছে মুডবোর্ড, যেটা বলছিলাম ডক্টরের জন্য হচ্ছে ডক্টর ওভাবে বানাবেন। তারপর হচ্ছে অন্যদের যা যা যেরকম হচ্ছে অ্যাপ নিয়ে কাজ করতেছেন ওভাবে হচ্ছে জিনিসপত্রগুলো বানাবেন। ঠিক আছে, মানে মুডবোর্ড বানাবেন, ডিজাইন বানানো দরকার, জাস্ট হচ্ছে চিন্তা ভাবনা আর কি, যে আপনি এরকম ডিজাইন চাচ্ছেন, আপনার এরকম ডিজাইন পছন্দ হয়, এরকম কিছু হচ্ছে বানিয়ে রাখেন। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করব। প্লাস হচ্ছে আমরা স্কেচিং নিয়ে কিভাবে, আমি নিজে হচ্ছে স্কেচ করে হচ্ছে যদিও বা দেখে আমার অফিসের ডায়েরিটা হচ্ছে চিটাঙ্গে আনছি নাকি, থাকলে হচ্ছে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আর না হলে হচ্ছে আপনাদের যেটা হচ্ছে যেভাবে স্কেচ করে আমি স্কেচ একটা রেডি করে রাখবো, স্কেচটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? না। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে হচ্ছে কথা হবে। টাটা, গুড নাইট।